দ্বীপের মধ্যে থেকে মাঝারি সাইজের একটা পাথর কুড়িয়ে নিয়ে সজোরে সেই মেয়েটার শরীরে ফিটকা মারলাম, যার ফলে পাথরটা গিয়ে সোজা তার শরীরে লাগল এবং পরক্ষণেই তার রূপটা পরিবর্তন হয়ে কুৎসিত একটা শয়তানের আকৃতি ধারণ করল, যেটা দেখে আমি যেন আর নিজের মধ্যে নেই। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভয় কাঁপতে আরম্ভ করেছে। অন্যদিকে আনহা পিছন থেকে আমার শার্ট সজোরে খামচে ধরে আছে। আনহার এমন আচরণে ভয়ের মাত্রাটা আরো তীব্র হয়ে গেল। তাই রোবটের মতন সোজা হয়ে দাঁড়িয়ে আছি। তখনই দেখি কুৎসিত শয়তানের আকৃতি ধারণ করা মেয়েটা চেঁচাচ্ছে। এই দৃশ্য পিছন থেকে আনহাও দেখছিল। আনহা তার চেঁচানো দেখে আমাকে বলে, আকাশ, এই মেয়ে তোমার কোনো ক্ষতিই করতে পারবে না। দেখো, সে তোমার নিক্ষেপ করা পাথরে আঘাত পেয়ে ব্যথায় চেঁচাচ্ছে। তোমার জায়গায় যদি আমরা বা আমি তার শরীরে পাথর নিক্ষেপ করতাম, তাহলে কিন্তু 100% নিশ্চিত যে সে কোনো মায়া করে পাথরের আঘাত থেকে বেঁচে যেত। কিন্তু সে তোমার নিক্ষেপ করা পাথরকে কোনো ধরনের মায়া করে আটকাতে পারেনি। তার উপরে তার অশুভ মাও তোমার উপরে কাজ করেনি। সো প্লিজ, তুমি নিজের মনোবল হারিও না, আর ভয় পেও না, কারণ সে তোমায় উল্টো ভয় পাবে, তুমি তাকে নয়। আনহা, কি বলো, এসব সত্যিই নাকি? সত্যি। তুমি বিশ্বাস না হলে তার শরীরে আরেকটা পাথর নিক্ষেপ করো। ওকে, দাঁড়াও। আনহার কথা শুনে মনোবল বেড়ে গেছে, কিন্তু এখন মনোবলটা কতটুকু বেড়েছে সেটাই মাপব। তাই আনহার কথা মতন আরেকটা পাথর কুড়িয়ে নিয়ে শয়তান আকৃতি ধারণ করা সুন্দরী মেয়েটার দিকে ছুঁড়ে মারলাম, যার ফলে সেই পাথরটাও গিয়ে তার শরীর লাগল। পাথরটা তার শরীরে লাগার পর সে আরো জোরে চেঁচাতে শুরু করল এবং আমার দিকে এক নজর তাকিয়ে চেঁচাতে চেঁচাতে সেখান থেকে উড়ে চলে গেল। আমি হয় তার উড়ে চলে যাওয়া দেখছি, কিন্তু আবার মনের ভিতরে কেমন যেন এক ধরনের কৌতূহল ও কাজ করছে সেই মেয়েটাকে নিয়ে, যে মেয়েটা কি জন্য আমাদের সামনে সুন্দরী নারীর রূপ ধরে এসেছিল। সে তো ভালো মতলব নিয়ে আসেনি, সেটা তো আনহা ক্লিয়ার করে দিয়েছি, কিন্তু তার তো কোনো খারাপ মতলব ও দেখতে পেলাম না। সে তো চাইলে আমাদের কিছু একটা করতে পারত, অন্তত ক্ষতি করতে না পারলেও ভয় তো দেখাতে পারত, কিন্তু সে তো এমন কিছুই করল না। মনের কৌতূহলের মাত্রাটা আরো বেড়ে গেছে এসব বিষয় নিয়ে ভাবতেই। তখনই আনহা পিছন থেকে নাড়া দিয়ে বলে উঠল, এই আকাশ, তুমি এতসব কি ভাবছ? হ্যাঁ, তুমি কি আমায় জমিনে নিয়ে যাবে না? কেন, কি ভাবছি তুমি কি জানো না? তুমি না সব সময় অলৌকিক শক্তির দ্বারা আমার মনের কথা জেনে যাও? আর তোমায় কি একবারও বলেছি যে আমি তোমায় জমিনে নিয়ে যাব না? আনহা তার প্রশ্নের উত্তরে আকাশের মুখ থেকে এমন ধারা কথা শুনে ভাবুক হয়ে যায়। কারণ সত্যি বলতে এখন সে আর আকাশের মন সেভাবে পড়তে পারে না। আর পারবেই বা কি করে, কেউ তো কারোর মন এমনি এমনি পড়তে পারে না। মনের কথা তো শুধু উপর ওয়ালাই গায়েবী ভাবে জানে। কিন্তু আনহা তো আকাশের উপরে এক ধরনের মায়া করেছিল, যার দরুন আকাশ কোনো কথা মনে মনে চিন্তা করার বদলে বিড়বিড় করে বলত। কিন্তু আকাশ ভাবত আকাশ সমস্ত কিছুই মনে মনে ভাবছে বা চিন্তা করছে। কিন্তু সত্যিকাত্তে আনহার মায়ার কারণে আকাশ মনে মনে যাই কল্পনা করত না কেন, সব কিছুই কিন্তু সে বিড়বিড় মুখে বলত, কিন্তু ভাবত যে সে মনে মনে কল্পনা করছে। আর তাছাড়া আকাশের আচার আচরণের বিষয়ে আনহা অদ্ভুতভাবে জেনে যাওয়ার কারণ ছিল আনহা মায়ার মাধ্যমে সবসময় আকাশের উপরে নজরদারি করত। আর কখনো যদি আনহার অনুপস্থিতিতে আকাশ কোনো কিছু নিয়ে চিন্তা করত বা ভাবত, আনহা সেসব জমিনে আসার সাথে সাথেই মায়ার মাধ্যমে আকাশকে দিয়ে দ্বিতীয়বার ভাবাত।
তাই সে আকাশের আগে পরের সমস্ত বিষয়ে জেনে যেত। কিন্তু যেদিন আনহা তার সোল আকাশের শরীরে প্রবেশ করিয়েছে, সেদিন থেকে আকাশের উপর থেকে তার মায়া ধীরে ধীরে কেটে যায়। আর বর্তমানে আনহা তার সাথে রিলেটেড কোনো বিষয় ছাড়া আকাশের মনের অন্য কোনো কথোপকথন সম্পর্কে কিছুই জানতে পারে না। তাই সে মনে মনে ভাবতে থাকে আকাশের কথার কি উত্তর দিবে। আকাশের কথার কি উত্তর দিব আমি এখন? তার উপরে তো আমার কোনো মাই এখন সেই রকম ভাবে কাজ করে না। আনহা আরও ভাবুক হয়ে যায়। তখনই আকাশ তাকে আবারও জিজ্ঞাসা করে, কি হলো আনহা, আমার কথার জবাব দিচ্ছ না যে? আসলে আকাশ, আমার সাথে রিলেটেড কোনো বিষয় ছাড়া আমি এখন আর তোমার মনের খবর পড়তে বা জানতে পারি না। কারণ আমার সোল তোমার শরীরে যাওয়ার পর অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আগের মতন অলৌকিক ক্ষমতা তোমার উপরে কাজ করে না আমার। বা সব কিছুই পরিশেষে গিয়ে দেখছি আমি মোটামুটি পাওয়ারফুল হয়ে গেছি। তুমি পাওয়ারফুল হয়ে গেছ। এবার তুমি আমাকে জমিনে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, চলো, নিয়ে যাচ্ছি। তারপর আকাশ আনহাকে জমিনে নিয়ে আসে। কিন্তু কিছুক্ষণ আগে আন্না আকাশের প্রশ্নের উত্তর দিলেও আসল কাহিনী লুকিয়ে রাখে, যার কারণে আকাশের এখনো কোনো ধরনের আইডিয়া নেই যে আনহার মনের ভিতরে কি চলছে। সে তো আনহাকে খুশি মনে জমিনে প্রোটেক্ট করে নামিয়ে নিয়ে এসে বিন্দাস ঘোরাঘুরি করছি। আনহাও আকাশের সমস্ত আচরণে সাড়া দিয়ে আগের ন্যায় চলাফেরা করছে। আকাশ আনহাকে জমিনে নামিয়ে নিয়ে এসে দুজন মিলে অনেক ঘোরাঘুরি করে। কিন্তু দুপুর হতেই আনহা আকাশকে বলে, আকাশ, আমি পরিপালকে যাব, তুমি আমায় কষ্ট করে একটু সেখানে দিয়ে আসো। আনহা, কি হয়েছে তোমার? হুট করেই চলে যেতে চাইছ যে? আসলে আকাশ, পরিপালকে এখন যাওয়া প্রয়োজন আমার। কারণ দুপুর ঘনিয়ে এসেছে। আর সেখানকার লোকেরা হয়তো আমার তালাশ করছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসব। কিন্তু তার আগে আরও কিছুটা সময় আমার সাথে কাটিয়ে তারপর যাও। আমার একা একা ভালো লাগে না। আর তাছাড়া তুমি আমার সাথে সারাদিন কাটালেও তো তোমার সময়ে এর ফের হবে না। কারণ পরিপালকে অনেক লম্বা সময় কাটানোর পর জমিনে এসে দেখি আগের টাইমেই আটকে আছি আমি। তুমি জমিনে যত সময় এই কাটাও না কেন, জমিনের সময়ের সাথে তো পরিপালকের সময় কখনো মিশবে না। না আকাশ, এমনটা নয়। তবে তুমি যেটা বলেছ সেটা ঠিক আছে। তুমি অনেক লম্বা সময় পরিপালকে কাটিয়ে আসার পরেও জমিনে এসে দেখো যেই সময়ে তুমি জমিন থেকে পরিপালকে গিয়েছ, আবার সেই সময়েই তুমি জমিনে ফিরে এসেছ। আসলে এটার কারণ হচ্ছে মায়া। তুমি পরিপালকে যতই সময় কাটাও না কেন, তুমি জমিনে এসে দেখবে একই টাইমে রয়ে গেছ, বা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের এর ফের হয়েছে। কারণ তুমি পরিপালকে গেলে তোমার উপরে মায়া ধরবে। আমি জমিনে আসলে আমার উপরে মায়া ধরবে না। কারণ আমারটা মায়াবী দুনিয়া। আমার দুনিয়ায় অন্য কেউ গেলে হাজারো মায়ার সম্মুখীন হতে হবে তার। কিন্তু তোমারটা মায়াবী দুনিয়া না। তাই আমাদের কোনো মায়ার সম্মুখীন এই হতে হবে না। সেটা হোক জমিনে বা পরিপালকে। পরিপালকে তো হবেই না, কারণ আমি সেখানের বাসিন্দা। আর জমিন তো মায়াবী না, তা তো জানোই। তাই আমার সময় ঠিকই কেটে যাবে। আমাকে তুমি দিয়ে এসো। না হয়তো বাবা খাওয়ার সময় ও আমার তালাশ করবে। আর সেখানে এখন খাওয়ার সময়। আচ্ছা, বুঝেছি। আচ্ছা চলো, আমি তোমায় দিয়ে আসছি। তারপর আনহাকে পরিপালকে পৌঁছে দিয়ে জমিনে ফিরে এসেছি। মনটা কেমন যেন আনছান করছে। ইচ্ছে ছিল আনহার সাথে আজ সারাটা দিন কাটাবো। কিন্তু সে সমস্যার কারণে চলে গেছে। ভালো লাগে না কিছু।
কবে যে মেয়েটাকে বউ হিসেবে সবসময় নিজের কাছে পাবো তা আল্লাহ ভালো জানে। আনহার বিষয় নিয়ে ভাবতে ভাবতে সারাটা দুপুর কেটে গেছে। রাত হতেই আবার চলে গেলাম আনহাকে নিয়ে আসার জন্য। কিন্তু পরিপালকের দারোয়ান আতাউর খবর দিল ও রাজদরবারে নাকি কিসের যেন আলোচনা বৈঠক বসেছে। তাই আনহা এখন বের হতে পারবে না। দারোয়ানের কথা শুনে বিষণ্ণতায় ভুগতে আরম্ভ করলাম। মন খারাপ করে পরিপালক থেকে বেরিয়ে দ্বীপের মধ্যে চলে এসেছি। দ্বীপে এসে ভাবছি, না এখন জমিনে নামব না, কিছুটা সময় এই দ্বীপে কাটাব। চিন্তাভাবনা মতন দ্বীপে বসে বসে বাতাস খাচ্ছি আর আনহার বিষয় নিয়ে মনের মধ্যে কল্পনা জল্পনা করছি। তখনই দেখি সকালের সেই শয়তান আকৃতি ধারণ করা সুন্দরী মেয়েটা রূপ ধারণ করে আমার সামনে প্রকট হল। যেই রূপটা নিয়ে সকালবেলায় সে আমাদের সামনে এসেছিল। মেয়েটাকে দেখে বিষণ্ণতাটা রাগে পরিণত হয়ে গেল। কারণ একে তো আনহা আজকে জমিনে নামবে না, তার উপরে এই শয়তান মেয়েটা আবারও সুন্দরী রমণীর রূপ ধরে আমার সামনে এসেছে। তাই পাশ থেকে একটা পাথর হাতে উঠিয়ে নিলাম তাকে ছুঁড়ে মারার জন্য। তখনই সেই মেয়েটা আমাকে বলে উঠল, এই আকাশ প্লিজ আমায় মেরো না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। মেয়েটার কথায় বেশ অবাক হলাম, কারণ সে আমার নাম ধরে ডেকেছে। তার উপরে আমার উত্তেজিত ভাবটাও চলে গিয়েছে। শুরুতে তাকে মারার জন্য পাথর নিয়েছিলাম, কিন্তু তার কথা শুনে পাথরটাকে ফেলে দিয়ে তাকে শান্তভাবে জিজ্ঞেস করলাম, তাহলে কি জন্য এসেছ? জাস্ট তোমার সাথে কথা বলতে। এই শয়তান মেয়ে কিসের কথা তোমার সাথে আমার? হ্যাঁ আকাশ, আমাকে বিশ্বাস করো, আমি শয়তান হতে পারি, কিন্তু মনের ভিতরে কোনো ধরনের শয়তানি আমি পুষে রাখি না। সো তুমি আমার থেকে কখনোই প্রতারিত হবে না। তাহলে তোমার মোটিভটা কি একটু বলো তো? আমি তো মানুষ, ঘুরে ফিরে তুমি বারবার আমার সামনে কেন আসছো? আচ্ছা বলছি, কিন্তু তার আগে কি তুমি আমাকে তোমার পাশে বসার অনুমতি দিবে প্লিজ? আচ্ছা বসো, কিন্তু কোনো খারাপ মতলব যেন না থাকে তোমার। না, এমন কোনো মতলব নেই। ঠিক আছে। আকাশের কাছে সম্মতি নিয়ে মেয়েটা তার পাশে বসে। মেয়েটা আকাশের পাশে বসতেই আকাশ মাতাল হয়ে যায় মেয়েটার শরীর থেকে ছড়ানো স্মেলের কারণে, যার কারণে সে ড্যাবড্যাব করে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। আকাশের এমন আচরণ দেখে মেয়েটা তাকে বলে, আকাশ এভাবে তাকিয়ে থেকো না, আমার মায় আটকে গেলে সমস্যা হবে তোমার। আকাশ থেবড়া খেয়ে যায় মেয়েটার কথা শুনে। আকাশের হুঁশ ফিরে এসেছে, তাই সে মেয়েটার কাছে লজ্জিত হয়। আসলে সরি, আমি নিজের হুঁশ হারিয়ে ফেলেছিলাম। আরে সমস্যা নেই। আচ্ছা আকাশ, তোমার মন খারাপ কেন? আমি অনেকটা সময় ধরে লক্ষ্য করেছি যে তুমি মন খারাপ করে দ্বীপে একা একা বসে আছো। কারণটা কি আমাকে বলা যাবে? আসলে তেমন কিছু না থাক, বাদ দাও। আচ্ছা যাও, বাদ করে দিলাম। ধন্যবাদ। ওয়েলকাম। আচ্ছা তুমি তো আমার নাম জানো, কিন্তু তোমার নামটা তো এখনো জানা হলো না আমার। তোমার নামটা কি একটু বলবে? আমার নাম রূপন্তী। বাহ, বেশ সুন্দর নাম তো তোমার। কিন্তু তোমরা এমন খারাপ কেন বলো তো? তোমরা বেহুদা পরিপালকটাকে কেন নিজের দখলে করতে চাইছো? আকাশ, সবাই কিন্তু খারাপ হয় না, এটা মাথা রেখো। হ্যাঁ, আমার বংশ বা গোত্রের লোকের খারাপ,
কিন্তু তার জন্য যে আমারও খারাপ হতে হবে সেটার কিন্তু কোনো মানে নেই। মানে বুঝলাম না। তুমি না আজকে সকালে আনহার ক্ষতি করতে এসেছিলে এবং তার শরীরে কিছু একটা ছুঁড়ে মেরেছিলে তাকে আঘাত করার উদ্দেশ্যে? তাহলে কিভাবে বলছো যে তুমি খারাপ নও? আকাশ, সেটা আমাকে করতে বলা হয়েছিল। আমি জাস্ট আমার বাবার হুকুম পালন করেছি। আর আমি ইচ্ছা করেই সেটা তোমার দিকে ছুঁড়ে মেরেছি। আমি চাইলে সেটা আনহার শরীরে মেরে তাকে আঘাত করতে পারতাম, কিন্তু আমি সেটা না করে তোমার শরীরে ছুঁড়ে মেরেছি, যাতে করে ওর কিছু না হয় এবং আমায় করা আদেশও যেন পালন হয়। কারণ আমি জানি যে তোমার শরীরে আমার বাবার পাঠানো কষ্টদায়ক মায়াবী অস্ত্রটা লাগলে তোমার কিছুই হবে না। তাই এমনটা করেছি। এতে করে এক কাজে দুই কাজ হয়ে গেছে। দেখো, আমার কাউকে কোনো ধরনের ক্ষতি করার ইচ্ছে নেই, তাই তাকে বাঁচিয়ে দিয়েছি এবং আমার উপরে করা বাবার আদেশ যেটা কিনা আমি পালন করেছি। তিনি আমায় বলেছি এটা পরিপালকের ভবিষ্যৎ রানী মাসুদার উপরে মারতে, সো আমি মেরেছি। কিন্তু এতে করে তার কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা আমার বাবা জানতে পারবে না। মারার আদেশ ছিল, মেরেছি, কিন্তু আমার ভিতরে তাকে মারার আক্ষেপ ছিল না দেখে সে বেঁচে গেছে। বাহ, তোমার কথা শুনে তো ভালোই মনে হচ্ছে তোমাকে। আচ্ছা, তোমার বাবা কি কোনোভাবেই জানতে পারবে না যে তুমি পরিপালকের ভবিষ্যৎ রানীকে না মেরে বাঁচিয়ে দিয়েছ? জানতে পারবে, তবে তিনি ভুল জানবে। কারণ তিনার পাঠানো অস্ত্র মাসুদার শরীর স্পর্শ করেছে ঠিক, কিন্তু তার কোনো ক্ষতি হয়নি। কই, আনহা বা মাসুদার শরীরে তো তোমার বাবার অস্ত্র লাগেনি। সেটা লেগেছে তো আমার শরীরে। না লেগেছে তবে সেটা অন্যভাবে। দেখো, সে তোমায় স্পর্শ করেছিল আর সেটা তোমার গায়ে গিয়ে লেগেছে, যার কারণে সেটা তোমার শরীর থেকে তার শরীর ট্রান্সপোর্ট হয়েছে, তবে তার কোনো ক্ষতিই হয়নি। সো আমার বাবা যখন অস্ত্রটা নিয়ে মন্ত্র পড়বে তখন দেখতে পাবে মাসুদা সেই অস্ত্রে আঘাত পেয়েছে, কিন্তু বাস্তবে তো সে তোমার শরীরের সাথে লেগে থাকায় তার অস্থি সেটাতে মিশেছে। এবার বুঝেছি তোমার আসল কাহিনী। মানে হলো একজন অন্যজনের ফিঙ্গারপ্রিন্ট যেভাবে এটা সেটা দিয়ে কপি করে ব্যবহার করে, তুমিও তেমনটাই করেছ। তুমি আমার শরীরে সেটা নিক্ষেপ করে তার অস্থিটাকে জাস্ট অস্ত্রের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের মতন করে নিয়েছ। খুশি হলাম তোমার কথা শুনে। তবে একটা কথা বলি, দেখো, কখনো কারোর ক্ষতি করে সুখ মিলে না। সো প্লিজ এসব কখনো করিও না। আমার কারোর ক্ষতি করার মতন ইচ্ছেও নেই। কারণ পুরো গোত্র খারাপ দেখে কি নিজেরও খারাপ হতে হবে নাকি? নিজের সমাধি হওয়ার পর সৃষ্টিকর্তার আদেশে যখন প্রশ্ন করবে যে কি করেছি বেঁচে থেকে, তখন উত্তর দেওয়ার মতন কিছুই বাকি থাকবে না আমার কাছে। রূপন্তী, তুমি সত্যিই ভালো একটা মনের অধিকারী। ধন্যবাদ এভাবে ট্রিট করার জন্য। আমার মনটাও তোমার খারাপ ছিল, কিন্তু তুমি সেটাকে ভালো করে দিয়েছ। সো আমিও তোমার মন ভালো করতে চাই। কিভাবে ভালো করবে? দেখো, আমি উপলব্ধি করতে পারছি যে তোমার মন হয়তো মাসুদার জন্য খারাপ হয়ে আছে, কারণ সে এখন তোমার সাথে থাকার কথা ছিল এখানে, কিন্তু তুমি পরিপালকে একা গিয়ে একাই ফিরে এসেছ, যেটা কিনা আমি দেখেছি। সো আমার বুঝতে বাকি নেই যে কি হয়েছে, তাই আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আর তুমি চাইলে তোমার মন ভালো করার জন্য একটা কাজ করতে পারো। কি কাজ? আমার রূপ পরিবর্তন করার ক্ষমতা আছে। আমি মাসুদার রূপ ধারণ করছি।
তুমি কিছুটা সময় আমার কাঁধে নিজের মাথা রেখে মাসুদা ভেবে আমার সাথে বকবক করো। দেখবে মন ভালো হয়ে যাবে। রূপন্তীর কথা শুনে বিশাল বড় একটা শকট খেলাম। কারণ এই মেয়ে শয়তান পূজারীর গোত্রের সন্তান হওয়ার পরেও তার মন মানসিকতা এতটা উদার কি করে? রূপন্তী, তুমি কি সত্যিই সেই শয়তান পূজারী বংশের লোক? তোমার আচরণে তো মনে হচ্ছে আসমান জমিনের সমস্ত ভালো মানুষই তোমার মাঝে লুকিয়ে আছে। আরে এতটা মহৎ করিও না আমায়। কারোর ভালো করলে এতে দোয়া মিলে। আর আমি শয়তান পূজারীর বংশের হলেও আমি শয়তানের পূজা করি না। কারণ আমি অন্য কাউকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করি। রূপন্তীর কথাবার্তার ধরন দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আর সময় নষ্ট না করে নিজের বিষণ্ণতা দূর করতে চাই। এই রূপন্তী, তুমি আনহার রূপ ধারণ করো। আমি তোমার কাঁধে আনহা ভেবে মাথা রেখে নিজের বিষণ্ণতাকে দূর করব। ঠিক আছে। তারপর রূপন্তী আনহার রূপ ধরে। আর আকাশ রূপন্তীর কাঁধে মাথা রেখে আনহা ভেবে তার সাথে বকবক করছে। আকাশের এমন আচরণে রূপন্তীর অনেক ভালো লাগছে। কিন্তু সেটা সে আকাশের সামনে প্রকাশ করে না। সে শান্তভাবেই আকাশের সাথে কথা বলে। অন্যদিকে আনহা রাজদরবারের আলোচনায় বসে দুইবার দুইটা জিনিস উপলব্ধি করে আকাশের বিষয়ে। কারণ হল সেই দুইবারেই আকাশ আনহার কথা চিন্তা করেছে। আর যেহেতু আনহার বিষয় নিয়ে কিছু ভাবলে বা আনহার সাথে জড়িত কিছু হলেই আনহা আকাশের মনের কথা জেনে যায়। তাই সে এই দুইবারেই আকাশের কথা জেনে ফেলে। যার মধ্যে প্রথমটা হলো আকাশ পরিপালকে এসে তাকে না পেয়ে মন খারাপ করে পরিপালক থেকে বের হয়ে যায়। কিন্তু আনহা আকাশের মন খারাপ হয়েছে জেনেও রাজদরবারে আলোচনা বৈঠক চলার কারণে বের হতে পারে না। আর দ্বিতীয়টা হলো আকাশদ্বীপের মধ্যে বসে তাকে কল্পনা করে অন্য কারোর কাঁধে মাথা রেখেছে। প্রথমবার শান্ত থাকলেও দ্বিতীয়বারের বেলায় আনহা আর নিজেকে স্থির করে রাখতে পারে না। সে তেরেফুরে রাজদরবার থেকে কাউকে কিছু না বলে বের হয়ে পরিপালকের গেইটে চলে আসে। তারপর পরিপালকের মেইন গেইট দিয়েও রাজদরবারের মতন ক্রোধিত হয়ে বের হয়ে দ্বীপে চলে যায়। যেখানে গিয়ে দেখে আকাশ অন্য কারোর কাঁধে মাথা রেখে তার সাথে বকবক করছে। যেটা দেখে আনহার রাগ আরও কয়েকশত গুণ বেড়ে যায়। যার ফলে সব সময় তার হাতে থাকা জাদুই লাঠিটা রূপন্তীর দিকে জাদু করে ছুঁড়ে মারে। যেটা কিনা ছুরির আকৃতি ধারণ করে তুফানের গতিতে গিয়ে রূপন্তীর হাতের এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হয়ে আবার আনহার হাতে গিয়ে পৌঁছে। আনহার জাদুই লাঠির আঘাতে রূপন্তী ব্যথা পেয়ে চিৎকার দিয়ে কান্না করতে আরম্ভ করে। রূপন্তীর কান্নার আওয়াজ শুনে আকাশ থতমত খেয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। তখনই সে দেখতে পায় আনহা হিংস্র পশুর মতন তাদের দুজনের দিকে তাকিয়ে আছে এবং তার হাতের জাদুই লাঠিটা আবারও রূপন্তীর গায়ে ছুঁড়ে মারার প্ল্যান করছে। যেটা দেখে আকাশ রূপন্তীকে রেখে তাড়াতাড়ি আনহার কাছে আসে। আনহা তো রেগেমেগে আগুন হয়ে আছে। আকাশ আনহার কাছে এসে তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু আনহাকে সে কোনো মতেই শান্ত করতে পারছে না। আনহা তার রাগের প্রতিক্রিয়া দেখাতে ব্যস্ত। সে তার জাদুই লাঠিটা আবারও ঘুরিয়ে রূপন্তীর দিকে ছুঁড়ে মারবে, ঠিক সেই মুহূর্তে আকাশ তাকে এমনটা করতে বাধা দেওয়ার জন্য খপ করে আনহাকে জড়িয়ে ধরে এবং রূপন্তীকে বলে, এই রূপন্তী, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আমি আনহাকে দেখছি। আকাশের কথায় রূপন্তী কান্না করতে করতে উড়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে আনহা আকাশকে অলৌকিক শক্তি মাধ্যমে ঝাঁকি দিয়ে দূরে সরিয়ে দেয় এবং উড়াল মেরে রূপন্তীকে গিয়ে পাকড়াও করে।
পরে রূপন্তীকে পাকড়াও করে টেনে হেঁচড়ে নিচে নামিয়ে দ্বীপের পাথরের মধ্যে সজোরে ছুঁড়ে ফেলে, যেটাতে রূপন্তী আরও বেশি ব্যথা পায় এবং কান্নার মাত্রা আরও বাড়িয়ে দেয়। রূপন্তীর কান্নায় আনহার মন কোনো মতেই গলছে না। সে আজকে রূপন্তীকে শেষ করেই শান্ত হবে এমন মনোভাব নিয়ে আসে সে। তার জন্য আবারও তার হাতের জাদুই লাঠিটাকে ছুরির আকৃতিতে কনভার্ট করে, তারপর সেটা দিয়ে যখনই রূপন্তীকে মারতে যাবে তখনই আকাশ পিছন থেকে দৌড়ে গিয়ে আবারও আনহাকে জড়িয়ে ধরে, যার ফলে আনহার কার্যক্রম বিফল হয়। তাই সে আকাশের উপরে চেঁচাতে শুরু করে, এই জমিনের নরাধম তুই ছাড় আমাকে। আজকে এই শয়তান পূজারীকে জন্মের মতন শিক্ষা দিয়ে ছাড়ব আমি। ওর কত বড় সাহস যে সে আমার জিনিসের উপরে নজর দেয়। আনহা প্লিজ তুমি শান্ত হও, সে তোমার জিনিসের উপরে নজর দেয়নি, তোমার জিনিস তোমারই আছে। এই নরাধম চুপ একদম। তুই ওর হয়ে আর একটা কথাও যদি বলতে আসিস তাহলে তোর খবর আছে। আচ্ছা আর বলবো না, যাও। কিন্তু প্লিজ তুমি শান্ত হও। না আমি শান্ত হব না। আগে এই মেয়ের সমাধি করব, পরেই আমি শান্ত হব। সো তুই আমাকে ছাড়। না আমি তোমায় ছাড়ব না। তুমি যত যাই বলো না কেন আমি তোমাকে এবার ছাড়বই না। আকাশ আমার কিন্তু জঘন্য পরিমাণে রাগ উঠছে, বিশ্বাস কর। এই মেয়ে আমার ভালোবাসার উপরে নিজের ভাগ বসাতে এসেছে। এই মেয়ে আমার প্রিয় মানুষের শরীরে স্পর্শ করেছে। এই মেয়েকে শেষ না করা পর্যন্ত আমার এই ক্রোধ জীবনের শান্ত হবে না। আরে আনহা আমি বললাম তো সে এমন কোনো কিছুই করতে আসেনি। আর সে তোমার জিনিসে স্পর্শও করেনি। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার এই থাকব। নাও তুমি আমাকে স্পর্শ করো। আমিই তো তোকে স্পর্শ করব। কিন্তু সেটা পরে। এখন তুই আমাকে ছাড়। আমি এই মেয়েকে শেষ করব। এটাই আমার ফাইনাল কথা। আনহা এমনটা আমি তোমাকে করতে দিব না। তোমাকে আটকে রাখব আমি। কোনো দিনও তুই আমাকে আটকে রাখতে পারবি না। আমি শক্তির প্রয়োগ করে তোর থেকে নিজেকে ছাড়িয়ে নিব। আনহা তুমি সে যাই করো না কেন তুমি আমার থেকে ছুটতে পারবে না। কারণ তোমায় কিভাবে জড়িয়ে ধরেছি আমি সেটা তুমি একবার লক্ষ্য করো। দেখো ভালোবাসা দিয়ে তোমাকে নিজের শরীরের সাথে একদম লেপ্টে ধরেছি। সো তুমি কখনোই ছাড়া পাবে না আমার থেকে। হি হি। এই ছেলে একদম নেকামো করবি না। আমার কিন্তু রাগ উঠছে অনেক বেশি। ভালো চাস তো আমাকে ছেড়ে দে। আনহার রাগ কোনো মতেই কমাতে পারছি না। তবে আমি জানি এবার সে আমার থেকে ছুটতে পারবে না। কারণ তার শরীর যেভাবে নিজের শরীরের সাথে লেপ্টে ধরেছি এভাবে জড়িয়ে ধরলে কারোর পক্ষেই সম্ভব না মুক্তি পাওয়া। তবে আনহার কাছে যেহেতু সুপারন্যাচারাল পাওয়ার আছে তাই সে আমার থেকে হয়তো নিজেকে মুক্ত করে নিতে পারে। তাই তাকে কৌশলে শান্ত করার প্ল্যান করলাম। প্রথম কৌশলটা কিছুটা কাজে লেগেছে। তার শরীর আমার শরীরের সাথে লেপ্টে ধরেছি এটা তাকে মনে করিয়ে দিতেই কিছুটা শান্ত হয়ে গেছে সে। তবে পুরোপুরি শান্ত হয়নি। তাই এবার অন্য আরেকটা কৌশল অবলম্বন করলাম। আনহাকে এক হাত দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিলাম। আর অপর হাত দিয়ে রূপন্তীকে ইশারা করে বললাম এই সুযোগে চলে যেতে। রূপন্তী আমার হাতে ইশারায় চলে গেল। রূপন্তী চলে যাওয়ার কিছুক্ষণ পর আনহাকে ছেড়ে দিলাম।
তখনই সে আমায় বলে উঠল, দেখ আকাশ, এবার তো তুই আমাকে দমিয়ে দিয়েছিস, কিন্তু পরবর্তীতে যদি তোর দিকে কেউ চোখ তুলেও তাকায়, তাহলে তার চোখ আমি উপড়ে ফেলব। কারণ তুই খালি আমার। তোর শরীর থেকে নিয়ে শুরু করে সমস্ত কিছুতেই শুধু আমি অধিকার খাটাব। আমার এই অধিকারের মধ্যে এসে যদি কেউ নিজের বাহাত বাটে, তাহলে কিন্তু তার খবর আছে। তোর জন্য আমি পুরো দুনিয়ার সাথে লড়াই করতে রাজি, কিন্তু তোর ভাগ আমি কাউকে দিতে রাজি না। দরকার পড়লে সমস্ত কিছু তছনছ হয়ে যাবে, কিন্তু তুই খালি আমার থাকবি। আরে বাবা, আমি তোমার আছি, আর তোমারই থাকব। তোমার ভাগ কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না, মনে থাকে যেন। মনে থাকবে। তোর জন্যই খালি এবার সে বেঁচে গিয়েছে। তার উপরে তোর হাতের ইশারায় যে সে চলে গেছে, সেটাও আমার অজানা নয়। তবে আমি কিছু বলিনি। কিন্তু তার এই সুযোগটা প্রথমবারের মতন ছিল, মাথায় রাখিস। থাকবে থাকবে। এবার তো টপিকটা পরিবর্তন করো। আচ্ছা নে, টপিক পরিবর্তন করলাম। তুই আমাকে কোলে করে জমিনে নিয়ে চল। আমি জমিনে যাব, আর সারারাত তোর শরীরের সাথে লেপ্টে শুয়ে থাকব। বাপরে, এখনো ঝাঁঝালো ভাবটা কমেনি তোমার? কমলে কমুক না, কমলে নাই। আমি টপিক পরিবর্তন করেছি তোর কথা মতন। বাকিটা তুই আমার কথা মতন এই করবি। নিয়ে চল তাড়াতাড়ি আমাকে। আচ্ছা চলো। তারপর আনহাকে কোলে করে জমিনে নিয়ে আসলাম। জমিনে নিয়ে এসে রুমের মধ্যে শুয়ে আছি, আর সে তার কথা মতন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার বুকের মধ্যে মাথা রেখে শুয়ে আছে। মেয়েটার কাণ্ড দেখে ব্যাপক হাসি পাচ্ছে। কারণ এক কথায় বলতে গেলে পুরো সাইকো মেয়েটা। রূপন্তীর কাঁধে মাথা রাখায় তার যেই ভয়ঙ্কর রূপটা সে আজকে দেখালো, তা আজীবন মনে থাকবে আমার। আমি এই জীবনে আর কোনো মেয়ের কথাই চিন্তা করব না, না হয়তো আনহার হাতে মারা পড়তে হবে আমার। এসব নিয়ে ভাবছিলাম, তখনই আনহা আমার শরীরে ঝাঁকুনি দিয়ে বলল, যেমনটা কল্পনা করেছ এখন, তেমনটাই হবে। আর দুঃখিত আমি তুই তুকারি করার জন্য। উফ আল্লাহ, এই মেয়েকে নিয়ে আর পারা গেল না। এই তোমার পাড়ার গুষ্টি মারি। তুমি আগে আমার সরি একসেপ্ট করো। আচ্ছা আচ্ছা করলাম। এবার ঠিক আছে, এবার ঘুমাও তুমি। আমি সকাল পর্যন্ত তোমার বুকের মধ্যেই থাকব। আচ্ছা। তারপর আনহাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। ভোরের আজান হতেই আনহা আমায় ডেকে দিল। ঘুম থেকে উঠে আনহাকে পরিপালকে দিয়ে আসলাম। আনহাকে পরিপালকে পৌঁছে দিয়ে এসে রান্নাঘরে চলে গেলাম কিছু খানা পিনা রেডি করার জন্য। কিন্তু রান্নাঘরে যেতেই দেখি আনহা নাস্তা পানি আগ থেকেই রেডি করে আমার জন্য। যাক, নাস্তা বানানোর প্যারা থেকে বেঁচেছি। আনহার বানানো নাস্তা খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতে আরম্ভ করলাম। তারপর কলেজের সময় হতেই রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছি। রিকশা করে কলেজে যাচ্ছি, কিন্তু মাঝপথেই দেখি রিকশার সামনে দাঁড়িয়ে অনামিকা আমার পথ আটকেছে। আমি অবাক দৃষ্টিতে অনামিকার দিকে তাকিয়ে আছি। তখনই সে আমাকে বলল, আকাশ, রিকশা থেকে নামো। তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে। সরি, আমার কলেজের টাইম প্রায় হয়ে এসেছে। আমার তাড়াতাড়ি কলেজে যেতে হবে। আমার হাতে এখন সময় নেই। আকাশ, প্লিজ একটু কথা বলো আমার সাথে।
আমি তোমার বেশি সময় নষ্ট করব না। জাস্ট 2 মিনিট সময় নিব তোমার। ওকে। এই রিকশাওয়ালা মামা, আপনি একটু 2 মিনিট সামনের একটা সাইডে গিয়ে দাঁড়ান। আমি উনার সাথে একটু কথা বলে আসছি। ঠিক আছে মামা। রিকশাওয়ালা সামনে গিয়ে আমার জন্য অপেক্ষা করতে লাগল। আর আমি রিকশা থেকে নেমে অনামিকাকে জিজ্ঞেস করলাম, কি প্রয়োজন বলেন? আর এতদিন পর হুট করে আমার প্রয়োজন পড়ল কেন আপনার? আকাশ, আমি তোমার লাইফে আবার ফিরে আসতে চাই। প্লিজ তুমি আমাকে গ্রহণ করে নাও। ওমা, এটা কি কথা শুনালেন আপনি? আমার মতন ছোট লোকের লাইফে আপনার মতন নামিদামি মানুষ কামব্যাক করতে চায়, এটা কি করে সম্ভব? আকাশ, তোমায় ছেড়েছিলাম শুধু টাকার জন্য। কিন্তু তোমায় ছেড়ে আমি একদম ভালো ছিলাম না। টাকার ইচ্ছা তো সবাই পূরণ করেছে, তবে তার সাথে আমার ইজ্জত ও লুটে নিয়েছে সবাই। আমি তোমার পর অনেক ছেলের জীবনেই পা রেখেছি টাকা প্লাস শান্তির জন্য, কিন্তু কেউ আমায় এই দুটো একত্রে দিতে পারেনি। সবাই খালি আমাকে ব্যবহার করেছে। আমি পরিশেষে বুঝতে পেরেছি যে টাকার লোভ মানুষের জীবনটাকে নরক বানিয়ে দেয়। যেমন আমার জীবনটা এখন নরকে পরিণত হয়ে গেছে। তো এখন আমার কি করার আছে? প্লিজ তুমি আমাকে ফিরিয়ে নাও। আমি তোমার লাইফে আবারে ফিরে আসতে চাই। কারণ তোমার মতন করে আমায় কেউ ভালোবাসেনি। তোমার মতন করে কেউ আমার ফিলিংসের মূল্য দেয়নি। সবাই খালি আমাকে লুটে গেছে। কিন্তু একমাত্র তুমিই ছিলে, যার কাছে কিনা আমিই সব ছিলাম। যার কাছে কিনা আমার মূল্যই সবচাইতে বেশি ছিল। সো প্লিজ তুমি আমাকে আবার গ্রহণ করে নাও। আমি তোমার সাথে থাকতে চাই। হা হা, এতদিন পর এসে কিনা উপলব্ধি করতে পেরেছেন আমার কথা? কিন্তু আমি তো আর আপনাকে গ্রহণ করব না। কারণ আপনি আমাকে শুধু ব্যবহার করেছেন। ব্যবহার করার পরিশেষে আমার থেকে ভালো কাউকে পেয়ে ছেড়ে চলে গেছেন, আমায় নানানরকমভাবে অপমান করে। সো আপনাকে গ্রহণ করা আমার পক্ষে আর সম্ভব না। আকাশ, আমি তোমার দুটো পায়ে পড়ছি। প্লিজ তুমি আমাকে গ্রহণ করে নাও। আমি তোমায় ছেড়ে আর কোনো দিনও যাব না। আরে গ্রহণ এই তো করব না, সেখানে যাওয়া না যাওয়া তো বহু পরের কথা। আমার এখনো স্পষ্টভাবে মনে গেঁথে আছে আপনার দেওয়া কষ্টগুলা। সো আপনাকে আর আমার লাইফে প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আপনি আমায় ছেড়ে যাওয়ার পরে ভাবতাম আপনি আমার জীবনে ফিরে আসলে কখনোই আপনাকে ফিরিয়ে দিব না। কিন্তু বর্তমানে সেই রাস্তা বন্ধ। কারণ আমার লাইফে আমার দেখা আসমান জমিনের সবচাইতে সুন্দরী মানুষ পদার্পণ করেছে। সো সেই মানুষটাকে আমি ঠকাতে চাই না। আপনি প্লিজ আপনার রাস্তা মাপেন। অনামিকা আকাশের মুখে অন্য কারোর কথা শুনে আকাশের পায়ে ধরে বসে আর কান্না করতে করতে তাকে বলে, আকাশ প্লিজ তুমি আমাকে এত বড় শাস্তিটা দিও না। আমি সত্যিই ভুল করেছি। আমি আপনাকে শাস্তি দিচ্ছি না। শাস্তি তো আপনি আমাকে দিয়েছিলেন আপনাকে ভালোবাসার কারণে। আর আমি তো শুধু আমার লাইফে এগিয়ে গেছি। কারণ আপনার মতন মানুষকে সাজা দিয়ে নয়, সময়ের হাতে ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ ছিল, যেটা কিনা আমি করেছি। আপনার সাথে রিলেশন চলাকালীন আমার ছিল না কোনো জব, ছিল না বাবার কোনো টাকা পয়সা। কিন্তু বর্তমানে আল্লাহর রহমতে 50,000 টাকার একটা জব করি। সো আপনি আমাকে ছেড়ে যাদের কাছে গিয়েছিলেন, আমি মিনতি করব আপনি আবার তাদের কাছেই ফিরে যান। না, আমি তোমার পা ছাড়ব না। আমায় যেই পর্যন্ত তুমি ক্ষমা করবে না, আমি সেই পর্যন্ত তোমার পা ছাড়ব না। আর আমি কারোর কাছেই যাব না। আমার তোমাকে চাই।
ঠিক আছে, আমিই নিজের পা ছাড়িয়ে নিচ্ছি। এটা বলেই নিজের জোর খাটিয়ে অনামিকার থেকে নিজের পা ছাড়িয়ে নিলাম। পরিশেষে তাকে আরও 2টা কথা বললাম। দেখলেন লোভের তাড়নায় আজকে আপনি কোথায়। যেই মানুষটাকে আপনি টাকার জন্য ছেড়েছেন, সেই মানুষটা আপনার বয়ফ্রেন্ডের লিস্ট থেকে অনেক ঊর্ধ্বে। হ্যাঁ, হতে পারে তাদের টাকা পয়সা বেশি ছিল, তবে সেসব কিন্তু তাদের বাপের টাকা। আর আমার কামাইটা একান্তই আমার নিজের মেহনত দ্বারা উপার্জন করা। সো আপনি তাদের কাছেই ফিরে যান। সময় আপনার থেকে রিভেঞ্জ উঠিয়ে নিয়েছে। আপনি আমায় লাথি দিয়েছেন টাকার জন্য, আর আজকে সেই আপনিই আমার পা ধরে বসে আছেন। হা হা। আচ্ছা, আর উপহাস করলাম না আপনাকে নিয়ে। কারণ না হয়তো দেখা যাবে খোদা আবার নারাজ হয়ে যাবে আমার উপরে। সো চললাম। তারপর অনামিকাকে ফেলে রেখে হাঁটা দিয়ে রিকশায় উঠে বসলাম। রিকশাওয়ালা মামা আমাকে কলেজে এনে পৌঁছে দিল। মামার ভাড়া চুকিয়ে কলেজে প্রবেশ করেছি। কলেজে প্রবেশ করে প্রতিদিনের ন্যায় সব কয়টা ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে কলেজ থেকে বের হব, তখনই দেখি কলেজের গেইটের সামনে কেউ একজন মাথা নুয়ে দাঁড়িয়ে আছে, যাকে দেখে কিনা কলিজাটা ভয়ঙ্করভাবে মোচড় দিয়ে উঠল। অবাক চোখে তাকিয়ে আছি দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে, কারণ সেই মানুষটা যে আমার প্রাণপ্রিয় ছোট বোন সাবিহা। কিন্তু তার কাছে আমার গুরুত্ব বিন্দু পরিমাণও নেই। বাবা যেই রেশ নিয়ে আমার সাথে কথা বলে, সাবিহা তিনার চাইতেও আরও দ্বিগুণ রেশ নিয়ে আমায় সম্বোধন করে। সে আমায় মোটেও দেখতে পারে না। মনে হয় যেন আমি তারা বাড়া ভাতে ছাই দিয়েছি। তাই সে আমার উপরে প্রচণ্ড ক্রোধিত হয়ে আছে। সর্বক্ষণ সে ক্রোধ নিয়েই আমার সাথে কথাবার্তা বলে। কিন্তু আজ সেই মেয়ে কিনা আমার কলেজের সামনে এসে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছে নিজের কাছে। তাই অবাক হলেও নিজেকে সামলে নিয়ে সাবিহাকে জিজ্ঞেস করলাম, সাবিহা, হঠাৎ তুই এখানে? ভাইয়া, তোর সাথে আমার কিছু কথা আছে। বল, কিন্তু মাথা নুয়ে রেখেছিস কেন? কারণ তোর সামনে মাথা তোলার মতন যোগ্যতা আমার নেই, তাই মাথা নুয়ে রেখেছি। কেন নাই যোগ্যতা? কি করেছিস তুই আমার সাথে, যে কথা বলার মতন যোগ্যতা হারিয়ে ফেলেছিস? ভাইয়া, সেই ছোট থেকে তোকে এটা সেটা বলে ছোট করেছি, এবং সব সময় তোকে ছোট করার চিন্তাই মাথার মধ্যে ঘুরঘুর করত। কারণ আমার বুঝো হওয়ার পরেই বাবা আমায় বলে দিয়েছে যে তুই আমার আপন ভাই না। কারণ মা আমায় তোর মতন ভালোবাসে না দেখে আমার অনেক হিংসা লাগত। তাই আমি বাবার কাছে এটা নিয়ে নালিশ করি। তখন বাবা আমায় তোর বিষয়ে বলে, তাই তোকে সবসময় ছোট করে কথা বলতাম। কিন্তু আজ এই করুণ পরিস্থিতিতে তোর কাছেই আসতে হলো সাহায্যের জন্য। তাই ভীষণ লজ্জা লাগছে ভাইয়া। সাবিহা, দেখ, তোকে আমি একটা কথা বলি। হ্যাঁ, আমি তোর আপন ভাই নই, কিন্তু তাই বলে অসময়ে তোর সঙ্গ দিব না এমন খারাপ মানুষ নই আমি। হ্যাঁ, তুই হয়তো ভুল করেছিস, তবে সেসব আমার মাথায় নেই। কারণ ছোট মানুষ এই ভুল করে। সো এবার লজ্জার বাঁধ ভেঙ্গে বল, কি হয়েছে? ভাইয়া, বাবার হার্টে সমস্যা দেখা দিয়েছে, যার কারণে বাবাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। কিন্তু হসপিটালের ডক্টর বাবার অনেক কয়টা টেস্ট করাতে বলে, যেসব করাতে প্রায় 1025 টাকা লাগবে। কিন্তু সেই টাকা আমাদের কাছে নেই। তুই কি একটু দিতে পারবি সেই টাকা? দিল খুব ভালো হতো। ভাইয়া, আমি জানি তুই বাবার আচরণে অনেক কষ্ট পেয়েছিস, কিন্তু প্লিজ মুখ ফিরিয়ে নিস না। কারণ তুই ছেলে,
তুই যে কোনোভাবে দুনিয়ায় টিকে থাকতে পারবি, কিন্তু আমি কিভাবে টিকে থাকব বাবা ছাড়া বলতো ভাইয়া? সাবিহা রাগ অভিমান যাই থাকুক, আমি কখনো আমার পরিবারকে পিছু দিব না। সো তুই বাবাকে টেস্ট করা। আমি টেস্টের টাকা দিব। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ দিয়ে আবারও মনে করিয়ে দিচ্ছিস যে আমি পরের ঘরের সন্তান, এবং বাবা আমায় পথের ধারে কুড়িয়ে পেয়েছে? না ভাইয়া, আসলে এমনটা না। থাক, বাদ দে। আচ্ছা, তুই একা এত দূর আসলি কি করে? তোর স্কুল আর বাসা তো অনেক দূরে। তুই সেখান থেকে একা একা কি করে আমার কলেজে এসেছিস? ভাইয়া, আমি একা আসিনি, সাথে মাও এসেছে। ওহ আচ্ছা, কিন্তু মা কোথায়? আর উনি আসে নাই কেন এখানে? ভাইয়া, মা কলেজের অপোজিট রাস্তায় দাঁড়িয়ে আছে। আর তিনি না আসার কারণ হচ্ছে তোর কাছে স্বার্থপর হতে চায় না তিনি, তাই তিনি আসে নাই। মানে বুঝলাম না। মানে হলো বাবা তোকে তার ঘর ছেড়ে চলে যেতে বলেছে, কিন্তু মা তখন তোর জন্য কিছুই করতে পারে নাই। আর পারবেই বা কি করে? তোর বিষয়ে তো অনেক পড়ে জেনেছে মা, কিন্তু তখন জানলেও কিছুর করার ছিল না। আর যেই মানুষটা তোকে ঘর থেকে বের করেছে, সেই মানুষটার জন্য কি করে সাহায্য চাইতে আসবে মা তোর কাছে? তাই তিনি দূরে দাঁড়িয়ে থেকে আমাকে তোর কাছে পাঠিয়েছে। সাবিহা, তুই যেমন বাবাকে ভালোবাসিস, আমিও ঠিক তেমনইভাবে মাকে ভালোবাসি। আর আমার সেই ভালোবাসার মা যদি নিজের হাজারটা স্বার্থের চাহিদাও এসে আমার সামনে করে, তখনও মায়ের জন্য আমার ভিন্ন ধারণা আসবে না। কারণ পথের কুড়ানো ছেলেকে তিনি নিজের আপন সন্তানের মতন কোলে পিঠে করে মানুষ করেছে। সো আমাকে নিয়ে চল মায়ের কাছে। ঠিক আছে ভাইয়া, চল, আমি তোকে নিয়ে যাচ্ছি। সাবিহার সাথে হেঁটে মায়ের কাছে গেলাম। মায়ের কাছে যেতেই তিনি আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিয়েছে। মায়ের এমন আচরণে বেশ অদ্ভুত লাগল। তবে অদ্ভুত লাগার কারণটা আমার অজানা নয়। তাই কোনো চিন্তাভাবনা ছাড়া মাকে জড়িয়ে ধরে বললাম, মা, তুমি খামোখা লজ্জা পাচ্ছ কেন বলো তো? আমি তো তোমারই সন্তান নাকি? তুমি বিপদে পড়লে সন্তানের কাছে আসবে না তো কার কাছে আসবে বলো? সো লজ্জা পাওয়ার কিছু নেই। আর কোনো মা তার সন্তানের কাছে লজ্জা পাওয়াটা শোভা দেয় না। না রে আকাশ, আমি তোর মা নই। যদি আমি তোর মা হতাম, তাহলে তুই আজকে ঘর ছাড়া হতি না। আরে মা, ছাড়ো তো ওসব কথা। কারণ এমনটা আমার ভাগ্যে লিখা ছিল। সো লজ্জা পাওয়ায় কোনো কিছুই নেই। আর যেখানে তুমি আমায় কোলে পিঠে করে সন্তানের মতন মানুষ করেছ, সেখানে লজ্জা টজ্জা মানায় না। আকাশ, তুই যাই বলিস না কেন, আমি এক কথায় বলতে গেলে নিজের স্বার্থে তোর কাছে এসেছি। আর বাকি রইল লালন পালনের কথা। দেখ, আমি তোকে লালন পালন করেছি ঠিক, কিন্তু মা হিসেবে সমস্ত কর্তব্য পালন করতে পারিনি। তো নিজেকে ছোট করব না তো কাকে ছোট করব বল? মা, তুমি বারবার একই কথা বলছ। আমি তো বললাম যে ভাগ্যে ছিল ওসব আমার। কিন্তু তুমি তারপরেও খামোখা নিজেকে কেন জড়াচ্ছে এসবের মধ্যে? তুমি তো আমায় ঘর ছাড়তে বলনি। সো তুমি লজ্জা পাওয়া বা নিজেকে ছোট করার কোনো কারণ এই দেখছি না। আর তাছাড়া আমার ইনকামের সমস্ত টাকা আমার প্রয়োজনও নেই। কারণ এত টাকা খরচ করার জন্য অনেক মানুষের দরকার, কিন্তু আমি তো একা। তাই আমার কিছু টাকা বাদে সব টাকাই রয়ে যায়। সো তুমি সঠিক সময়ে এসেই বাবার কথা জানিয়েছ। আমি টেস্ট করানোর জন্য যত টাকা লাগে দিব। আপাতত এই নাও 25,000 টাকা। মানিব্যাগ বের করে মায়ের হাতে 25,000 টাকা দিলাম। মা, এখানে 25,000 পুরোটা আছে।
এরপর আর প্রয়োজন হলে আমায় জানিও। আর শোনো, মোটেও নিজেকে ছোট করবে না তুমি, কারণ আমি এখনো মনে প্রাণে তোমায় মা বলে বিশ্বাস করি এবং মানি। আকাশের কথা শুনে আকাশের মা কান্না করে দেয়, যেটা দেখে আকাশের ও চোখ দিয়ে পানি চলে আসে। তখনই আকাশের মা তার শাড়ির আঁচল দিয়ে আকাশের চোখের পানি মুছে দিতে দিতে বলে, তুই আমার সোনার টুকরা ছেলে, তোকে আমি আবারও বাসায় নিয়ে যাব। এতে যদি তোর বাবা আপত্তি করে তাহলে তোর বাবার সংসার সেখানেই ইতি টানব, কারণ আমার ছেলে সন্তান পথে ঘাটে ঘুরে ঘুরে বেড়াবে আর আমি মা হয়ে চুপচাপ সেসব দেখব, এমন পাষাণ আমি নই। আচ্ছা, যা করার করিও, তবে এখন আগে নিজের চোখের পানি মুছো এবং বাবার দেখাশোনা করো, আর আমাকে নিয়ে চিন্তাধান্তা একদম বাদ দাও, কারণ আমি অনেক ভালো আছি। আকাশ, টাকায় সবকিছু মিললেও সুখ মিলে না। তোর চেহারায় পরিবার হারানোর কষ্টটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমি। মা হয়েছে তো, এবার থামো না প্লিজ। যা, থামলাম। আচ্ছা শোন, আমাদের এখন চলে যেতে হবে, কারণ তোর বাবা বাসায় একা। আচ্ছা চলো, তোমাদেরকে গাড়ি ঠিক করে দেই। তারপর মা আর ছোট বোন সাবিহার জন্য গাড়ি ঠিক করতে তাদের সাথে সামনের দিকে এগিয়ে গেলাম। ঠিক তখনই হুট করে মনের ভিতরে একটা কথা নাড়া দিয়ে উঠল। তবে মনের কথাটা মনে রেখে দিলাম, কারণ সাবিহা মায়ের সাথেই আছে, সো এখন বলা যাবে না। আগে সিএনজি ঠিক করি, এর মধ্যে সুযোগ পেলে মাকে জিজ্ঞেস করব। তারপর সিএনজি স্টেশনে গিয়ে সিএনজি ঠিক করে দিলাম মা এবং সাবিহার জন্য। মা আর সাবিহা সিএনজিতে উঠে বসেছে, কিন্তু আমার কথাটা জিজ্ঞেস করার আর সময় সুযোগ হয়নি। তাই দুজনকে সিএনজিতে উঠিয়ে দুজন থেকে বিদায় নিয়ে হাঁটা ধরলাম। কিন্তু সিএনজিতে থাকা অবস্থায় পিছন থেকে মা আমায় ডাকছিল, এই আকাশ, এদিকে আয়। মায়ের ডাকে পিছনে সিএনজির দিকে এগিয়ে গেলাম। সিএনজি এখনো ছাড়েনি, তবে আর 1 মিনিট গেলেই হয়তো ছাড়ত। মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, হুম মা, বলো। আকাশ, তুই মনে হয় আমায় কিছু বলতে চাইছিস? মায়ের কথা শুনে চমকে উঠলাম, কারণ মা আমার মনের কথা বুঝে গেছে। তবে নিজেকে শান্ত করে নিয়ে বললাম, না মা, কিছু একটা বলার ছিল, তবে পরে উঠব। তোমরা এখন চলে যাও। না, এখন এই বল। এই যে ড্রাইভার, আমি একটু নামছি গাড়ি থেকে, আপনি 2 মিনিট পর গাড়ি স্টার্ট করেন। আমি আগে আমার ছেলের কথা শুনি। তারপর আকাশের আম্মু আকাশের সাথে কথা বলার জন্য গাড়ি থেকে নেমে গেল, যেটা দেখে আকাশ বলে, আরে মা, পরেও তো বলতে পারতাম কথাটা, তুমি এখন নামতে গেলে কেন? না, তুই এখনই বল, আমি তোর কথা শুনেই এখান থেকে যাব। আচ্ছা ঠিক আছে। আসলে মা, তুমি একটু সাইডে আসো, তোমার থেকে একটা জিনিস জানার আছে আমার। আকাশের কথায় আকাশের মা সিএনজি থেকে কিছুটা সাইড হয়ে আকাশকে বলে, হুম, সাইডে এসেছি, এবার বল। মা, আমার ছোটবেলার তোলা যেই ছবিটা অ্যালবামে আছে, যেটা তুমি আমায় দেখিয়ে বলেছিলে এটা আমার ছোটবেলার ছবি, আমি এমন একটা পিক আমার বাড়িওয়ালার বাসায় দেখেছি। তবে ছবিটা একই পজিশনে তোলা নয়, কিন্তু চেহারার হুবহু মিল আছে, যেটা দেখে আমি কনফিউজড যে আমার মতন দেখতে একই চেহারার ছবি আমার বাড়িওয়ালার বাসায় কেন। আকাশের মা আকাশের কথা শুনে চোখ পাকিয়ে তাকিয়ে থাকে আকাশের দিকে, কারণ তিনি আকাশের কথা শুনে চরম বড় শকট খেয়েছে, যার ফলে তিনার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তখনই আকাশ তার মাকে বলে,
আরে মা, তুমি এমন অদ্ভুতভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? আকাশ অদ্ভুতভাবে তাকিয়ে থাকার কারণটা তোকে না হয় নাই বললাম, কিন্তু একটা কথা অবশ্যই বলবো। আর সেই কথাটার অন্তিমটা তোকেই খুঁজে বের করতে হবে। এবং তোকেই রহস্যের উদ্ঘাটন করতে হবে। দেখ, উপরওয়ালা কখনো কাউকে পিষে মারে না। তুই ঘর ছাড়া হয়ে কষ্টে আছিস, কিন্তু উপরওয়ালা তোর জন্য অন্যদিকের রাস্তা খুলে দিয়েছে। যেই রাস্তাটা তোর মনের সমস্ত কষ্ট দূর করে দিবে। মা, তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না আমি। একটু ক্লিয়ার করে বলো না। এর থেকে ভালো করে বুঝিয়ে বললে তুই জীবনের মাইনেটাই হারিয়ে ফেলবি। তুই নিজেই বাকি রহস্যের উদ্ঘাটন কর। দেখবি তখন আনন্দটা অনেক বেশি করে উপভোগ করতে পারবি। আর আমি বললে তখন তোর কাছে সবকিছুই পানসে লাগবে। ঠিক আছে মা, আমি রহস্যের উদ্ঘাটন করার ট্রাই করছি। এবার আমি সিএনজিতে উঠলাম। তারপর মা সিএনজিতে উঠে গেল। আর আমি একটা রিকশা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে মায়ের বলা কথাটা নিয়ে নিজের মাইন্ডে খেলাচ্ছি। তখনই আমার সামনে একটা রাস্তা খুলে গেল। তাড়াতাড়ি বাসায় পৌঁছে বাড়িওয়ালার আন্টির কাছে চলে গেলাম। বাড়িওয়ালা আন্টির কাছে গিয়ে সোজা জিজ্ঞেস করলাম যে, আন্টি, দেওয়ালে টানিয়ে রাখা ছবিটা কার? তিনি আমার মুখে এমন প্রশ্ন শুনে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগল, এই ছবিটা আমার ছেলের। ওহহ, কিন্তু আপনার ছেলে এখন কোথায়? জানি না সে কোথায়। কারণ আমার স্বামী বহুকাল আগে আমার ছেলেকে আমার থেকে চুরি করে নিয়ে গিয়ে কোথায় যেন ফেলে দিয়ে এসেছে। কারণ তার কন্যা সন্তান পছন্দের ছিল। কিন্তু আমার প্রথম সন্তান ছেলে হওয়ার কারণে সে তাকে নিয়ে গিয়ে রাস্তার ধারে কোথাও ফেলে দিয়ে আসে। আমি পরে অনেক তালাশ করেছি আমার ছেলের, কিন্তু কোথাও তাকে আর খুঁজে পাইনি। বাড়িওয়ালা আন্টির কথা শুনে এবার আমারও চোখ দিয়ে পানি চলে এসেছে। কারণ তিনার কথা শুনে আমার যা বুঝার আমি বুঝে গেছি। তাও নিজেকে কিছুটা শান্ত করে নিয়ে আবার তিনাকে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনার স্বামী এমনটা করার পরেও আপনার থেকে আলাদা হয়ে গেল কেন? সে আলাদা হয়নি, বরং আমিই আলাদা হয়েছি। কারণ আমার ছেলেকে সে আমার থেকে দূরে সরানোর পরেও আমি তার সাথে সংসার করি। কিন্তু পরবর্তীতে তার জঘন্য রূপ আমার সামনে আসে। আমার অগোচরে সে অনেক মেয়ের সাথে অবৈধ মেলামেশা করে, যার কারণে শেষমেশ তাকে ছাড়তে বাধ্য হয়েছি। এবং পরিশেষে আমি আমার ছেলের স্মৃতিকে নিয়েই আমার অর্ধেক জীবন পার করে দিয়েছি। কিন্তু তুমি হঠাৎ এসব প্রশ্ন করছো কেন? সেসবের উত্তর একটু পর জেনে যাবেন। তবে তার আগে আরেকটা প্রশ্নের উত্তর দেন আমার। কি প্রশ্ন? মা, তোমার ছেলে যদি আবারও তোমার কাছে ফিরে আসে, তখন কি তুমি তাকে আপন করে নিবে? আকাশের কথার ধরন দেখে আকাশের বাড়িওয়ালা আন্টিরও এবার বুঝতে বাকি নাই যে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা কে, এবং কেনই বা তাকে এসব উদ্ভট প্রশ্ন করছে। তবে তিনি এখনও পুরোপুরি শিওর নয়। তাই তিনি আকাশকে বলে আকাশের শার্টের হাতাটা একটু উপরে তুলতে। আকাশ তাই করে। সে শার্টের হাতাটা একটু উপরে তুলে। আকাশ শার্টের হাতাটা উপরে তুলতেই বাড়িওয়ালা আন্টি আকাশের হাতে ছোট তিলটা দেখে দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে আরম্ভ করে। এবং কান্না করতে করতে আকাশকে বলে, এই পাগল ছেলে, তুই এতদিন আমায় ফেলে রেখে কোথায় ছিলি? তুই জানিস আমি তোকে কোথায় কোথায় না খুঁজেছি। আমার সাধ্যের মধ্যে থাকা এমন কোনো জায়গা বাকি নেই যে আমি তোর খোঁজ করিনি। কিন্তু কোথাও তোকে খুঁজে পাইনি। মা, খুঁজে পাবা কি করে বলো?
তোমার সেই পাষাণ হাজবেন্ড আমায় ময়লার স্তূপের মধ্যে ফেলে রেখে চলে গিয়েছিল, যেখান থেকে কেউ আমায় কুড়িয়ে নিয়ে গিয়ে সন্তানের মতন লালন পালন করেছে। কিন্তু কিছুদিন আগে সেই ঘরের কর্তাও আমায় ঘর থেকে বের করে দিয়েছে। তাই তোমার বাসায় এসে ভাড়ায় উঠেছি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে আমি আবার তোমার বাড়িতে এসেই আশ্রয় নিয়েছি। বাবা খোদার কাছে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমার সন্তানকে আবার আমার কোলেই ফিরিয়ে দিয়েছে। মা ছেলে দুজনের মধ্যে আনন্দের কোনো সীমা নাই। ছেলে মাকে পেয়ে, মা ছেলেকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে। তখনই পরিপালকের দারোয়ান আতাউর জমিনে প্রকট হয়ে আকাশের কাছে আসে। তারপর অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে আকাশের কানে কানে বলে, হে পরিপালকের ভবিষ্যৎ নক্ষত্র, পরিপালক পুরো ধ্বংসের পথে। তুমি তাড়াতাড়ি পরিপালকে এসে পরিপালককে বাঁচিয়ে নাও, না হয় পুরো পরিপালক ধোঁয়ার সাথে মিশে যাবে। আতাউর আকাশকে এমন বার্তা দিয়ে সে চলে যায়। অন্যদিকে আকাশের কলিজা ধূপধূপ করে কাঁপতে আরম্ভ করে আতাউরের এমন বার্তা পেয়ে। তাই সে দড়ি ছেঁড়া গরুর মতন এদিক সেদিকে দৌড়াতে থাকে। আকাশের হায়হতাশ দেখে আকাশের মা তাকে জিজ্ঞেস করে, এই পাগল ছেলে আমার, কি করছিস তুই? আর কি হয়েছে তোর? এমন পাগলের মতন ছুটাছুটি করছিস কেন? মা, আমার যেতে হবে। কোথায় যেতে হবে তোর? মা, অনেক জরুরি একটা কাজ এসে গেছে। আরে কিসের কাজ সেটা তো বলবি? মা, তোমাকে এখন বিস্তারিত বলার মতন সময় নেই আমার হাতে। আমি কাজ শেষ করে ফিরে এসে তোমায় বলবো। আল্লাহ জানে কিসের এত জরুরি কাজ তোর। দেখ, বহু কষ্টের বিনিময়ে আমি আমার হারানো মানিককে ফিরে পেয়েছি। আমি কিন্তু তোকে আর হারাতে পারবো না। কাজ শেষ করে আবার আমার কোলে ফিরে আসবি। আরে মা, বাহিরে কোথাও যাব না, কারণ কাজ হচ্ছে আমার ফ্ল্যাটে। তুমি একদম টেনশন করিও না, আমি কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে ফিরে আসছি। ঠিক আছে, যা। মা, কে বলে নিজের ফ্ল্যাটে এসে বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে পরিপালকে যাওয়ায় পায়তারা করছি। চোখ বন্ধ করতেই পরিপালকের দ্বীপে চলে আসলাম। কিন্তু দ্বীপে আসতেই দেখি দ্বীপের নকশা পুরো পরিবর্তন হয়ে গেছে। দ্বীপ আগের মতন নাই। দ্বীপের মাটি থেকে নিয়ে শুরু করে পাথর এবং বালুকণা সবকিছুই ফুটন্ত অগ্নিগিরির মতন জ্বলজ্বল করছে। তার উপরে অনেক জঘন্য একটা স্মেল ছড়িয়ে আছে পুরো দ্বীপের মাঝে। মনে হচ্ছে যেন দানব আকৃতির কোনো পশু মরে দ্বীপের কোনো এক জায়গায় পড়ে আছে, যার থেকেই এমন দুর্গন্ধময় স্মেলটা ছড়াচ্ছে। কিন্তু দ্বীপের আশেপাশে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। না, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ দ্বীপের এই করুণ অবস্থা আমাকে স্পষ্টভাবে জানান দিচ্ছে যে পরিপালকে অনেক বড় মুসিবত এসে হানা দিয়েছে। আমার তাড়াতাড়ি পরিপালকে যাওয়া দরকার। চিন্তাভাবনা অনুযায়ী কোনো কিছুকে পরোয়া না করে সামনের দিকে অগ্রসর হলাম। কিছুটা পথ অগ্রসর হতেই আমার পথে বাধা হয়ে দাঁড়ালো অগ্নিগিরির একটা টানেল, যা আগে ছিল না। অগ্নিগিরির টানেলটাকে দেখে কলিজার পানি পুরো শুকিয়ে গেছে। একদম ঠিক কয়েক হাত সামনেই বিশাল অগ্নিগিরির টানেলটা, যেটা অতিক্রম করে সামনে যাওয়া একদম অসম্ভব। বেশ চিন্তায় পড়ে গেলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমার সামনে অগ্নিগিরির এত বড় টানেল, যেটার মধ্যে আগুনের ফুটন্ত লাভা টগবগ করে বলকাচ্ছে, এবং সেই বলকানোর রেশ আমি উপর থেকে দেখতে পাচ্ছি। কিন্তু সেই লাভার কোনো উত্তাপেই আমার শরীরে লাগছে না। লাভার এমন প্রতিক্রিয়া দেখে আমার ইতিমধ্যেই বুঝে এসে গেছে কাহিনীটা কি। তাই নিজেকে কয়েক হাত পিছনে নিয়ে গিয়ে চোখ বন্ধ করে দৌড়ে টানেলটা ক্রস করার পায়তারা করলাম, যেটাতে করে অগ্নিগিরির টানেলের অপর পাশে পৌঁছে গেলাম।
এবার আরও পাকাপোক্ত হয়ে গেলাম যে এটা শয়তান পূজারীদের কাজ। না হয়তো এত বড় অগ্নিগিরির টানেল এই জন্মে লাফিয়ে অতিক্রম করা আমার সাধ্যের বাহিরে ছিল। এটা শয়তান পূজারীদের কাজ দেখেই আমার উপরে তার কোনো প্রতিক্রিয়া হয়নি। এসব নিয়ে ভাবতে ভাবতে সামনে হাঁটা দিয়ে পরিপালকে পৌঁছে গেলাম। পরিপালকে পৌঁছাতেই দেখি পরিপালকের দরজা গায়েব, এবং সেই দরজার জায়গায় সুড়ঙ্গের মতন একটা জাদুই হোল বানিয়ে রেখেছে পরিপালকের দারোয়ানরা। আর এই হোলটা পরিপালকের দারোয়ানরাই যে করেছে সেটা বুঝতে পারার কারণ হচ্ছে পরিপালকের প্রধান দারোয়ান আতাউর সেই হোলের সামনে দাঁড়িয়ে আছে। সে আমাকে দেখতে পেয়েছে, হোলটা খুলে দিল। আমি আপন মনে ভিতরে প্রবেশ করলাম। পরিপালকের ভিতর ঢুকতেই আবারও একটা শকট খেলাম, কারণ দ্বীপের মতন করে পরিপালকের নকশাও বদলে গেছে। চোখ দিয়ে যতদূর দেখতে পাচ্ছি সব কিছুই জলে পুড়ে ছাই হয়ে গেছে। আশেপাশে কোনো কিছুই নেই দারোয়ান আতাউরের কক্ষ ছাড়া। অবাক দৃষ্টিতে পরিপালকের দৃশ্য দেখছি। তখনই প্রধান দারোয়ান আমার হাতে চেপে ধরে তার কক্ষে নিয়ে গেল এবং বলল, আকাশ সব শেষ। কাকাতুয়ার লোকেরা পরিপালকের বেশিরভাগ জায়গা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তুমি প্লিজ কিছু একটা করো, কারণ আমরা তাদের সাথে লড়াই করে কোনো দিনও পারব না। কিন্তু তুমিই মাত্র একজন ব্যক্তি যার সামনে কাকাতুয়ার কেউ টিকে থাকতে পারবে না। কেন, আমার মাঝে কি আছে? আমি তো সাধারণ একজন মানুষ, আর কাকাতুয়ার লোকেরা শয়তানেরও পূজা করে অনেক অসাধু শক্তিকে হাসিল করেছে। আমি কি করে তাদের সাথে পারব? কেন, তোমায় কি আনহা কিছুই বলেনি? না, কি বলবে সে আমায়? আচ্ছা, সে না বললেও আমি তোমায় বলছি। আকাশ, তুমি কি জানো তুমি আসলে কে? আমি কে মানি এটা কেমন প্রশ্ন? আরে, খারাপভাবে নিও না। তুমি জাস্ট আমার প্রশ্নের উত্তর দাও। বাকিটা তোমাকে বলার পর তুমি সবকিছুই বুঝতে পারবে। সো এবার আমার প্রশ্নের উত্তর দাও যে তুমি কে? আমি আকাশ। এছাড়া আমার ভিন্ন কোনো পরিচয় নেই। তুমি আকাশ। আর ভিন্ন পরিচয়টা তোমার জানা না থাকলেও আমার জানা আছে। তাহলে বলেন সেই পরিচয়টা কি? আকাশ, তুমি হলে পরিপালকের ভবিষ্যৎ রাজা, এবং তুমি হলে 650 বছরের সেই যুবক যে কিনা পরিপালককে এসে বিপদ থেকে পরিপালককে রক্ষা করবে। তাই তো আনহা তোমার সাথে দেখা দিয়েছে। মানে কি এসবের? কি সব উল্টা পাল্টা বলছেন? আকাশ, আমি কোনো উল্টা পাল্টা কথা বলছি না। আমি যা বলছি সব সত্যিই বলছি। কিসের সত্যি কথা এসব? হ্যাঁ, আপনি যা বলছেন সব কিছুই তো আমার কাছে বানানো একটা গল্প মনে হচ্ছে, কারণ আমি একজন মানুষ। পরি থেকে শুরু করে পরিপালক সবকিছুই বিশ্বাস করেছি, কিন্তু এর মধ্যে যে আমার ভূমিকা আছে সেটা আমার কাছে বানানো গল্প মনে হচ্ছে। এর কারণটা তো আগেই বললাম যে আমি মানুষ। আর মানুষ হয়ে কিভাবে এসবের সাথে জড়িত আমি? আচ্ছা, তোমাকে একদম শুরু থেকে শেষ সব কিছুই খুলে বলছি। দেখো আকাশ, আমাদের পূর্বপুরুষরা পরিপালককে রক্ষা করার জন্য একটা বেড়িবাঁধ তৈরি করে দিয়ে গেছে, যেটার মেয়াদ 650 বছর, যার কারণে কেউ আমাদের উপরে হামলা করতে পারে না। যদি বেড়িবাঁধটা না করা হতো তাহলে এত সময়ে পরিপালক অন্যদের কবলে চলে যেত, কারণ পরিপালকের বাহিরে কাকাতুয়ার মতন হাজারো চাক্ষুষ গোত্র বসবাস করে, যারা কিনা শয়তান থেকেও খারাপ। তারা সব সময় অন্যের ক্ষতি এবং অন্যের উপরে নিজের হুকমত খাটাতে চায়, যার কারণেই আমাদের পূর্বপুরুষরা বেড়িবাঁধ করে দিয়ে গেছে, যাতে করে পরিপালক সুরক্ষিত থাকে। কিন্তু বর্তমানে 650 বছর কেটে গেছে।
যার কারণে বেড়িবাঁধ আর নেই। তাই কাকাতুয়ার লোকেরা আমাদের পরিপালকে হামলা করেছে। তো আপনারা নতুন করে বেড়িবাঁধ দেওয়ার প্রতিক্রিয়া করেননি কেন? আমরা নতুন করে বেড়িবাঁধ দেওয়ার প্রতিক্রিয়া এজন্যই করেনি, কারণ আমরা সেটা চাইলেও করতে পারব না। কেন পারবেন না? তাহলে আপনাদের পূর্বপুরুষরা কিভাবে করেছে? কেন পারব না? এর কারণ হচ্ছে রক্ত। এই বেড়িবাঁধ দেওয়ার জন্য অনেকখানি রক্তের প্রয়োজন। তবে সেই রক্ত পরিপালকের লোকজন ছাড়া ভিন্ন কোনো গোত্রের থেকে একজনের রক্ত হতে হবে। কিন্তু ভিন্ন গোত্রের লোকেরা যেহেতু অসাধু মতলব মাথায় নিয়ে ঘুরে সব সময়, তাই আমাদের পূর্বপুরুষরা রক্তের জন্য মানুষকে নির্বাচন করেছেন। তার জন্যই তো আনহা জমিনে নেমে তোমার সাথে দেখা করেছে এবং তোমায় ভালোবেসেছে। কি হ হ হ, আনহা শুধু এই কারণে আমাকে ভালোবেসেছে? কত্তবর মতলবী মেয়ে সে। আকাশ, তুমি এই অবস্থায় আনহাকে ভুল বুঝলে অনেক বড় ভুল করবে। কারণ মেয়েটা সত্যিই তোমায় ভালোবাসে। আর সে বহুকাল আগে জামিনে নেমে তোমায় দেখে তোমার প্রেমে পড়েছে। সেই কথাও কিন্তু সে আমায় বলেছে। এই আপনি ওর হয়ে ওকালতি করতে আসবেন না। সে যদি মতলবী নাই হয়, তাহলে আমায় কেন নির্বাচন করল রক্তের জন্য? তার কি একটুও খারাপ লাগবে না আমার শরীর থেকে রক্ত ঝরানোর সময়? দেখো আকাশ, ভালোবাসার সাথে কোনো কিছুকেই কম্পেয়ার করা যায় না। তবে সে কিন্তু ভবিষ্যৎ পরিপালকের রানী। তার কিন্তু পরিপালককে রক্ষা করার একটা দায়দায়িত্ব আছে। তাই সে এমনটা করেছে, যাতে করে সে তার ভালোবাসার মানুষের রক্ত দিয়েই পরিপালককে বাঁচাতে পারে। আর কষ্ট তো অবশ্যই হবে। বাহ, কি অদ্ভুত রকমের ভালোবাসা রে! আমার হাসি পাচ্ছে আনহার কুমতলব সম্পর্কে জেনে আপনার কাছ থেকে। আকাশ, আমি আবারও বলছি, তুমি খিল্লি উড়িও না এবং মেয়েটাকে ভুল বুঝিও না। দেখো, আমাদের পূর্বপুরুষরাই এমন নিয়ম করে গেছে। আর মানুষরা জীবনে অনেক আশা রাখে, কিন্তু সবার আশা পূরণ হয় না। তাই আমাদের পূর্বপুরুষরা একজন মানুষকে নির্বাচন করে, তাকে এখানে এনে তার রক্ত নিয়ে বেড়িবাঁধ তৈরি করে, যার ফলে সেই মানুষটার মনের একটা আশা পূর্ণ করে দেয় পরিপালকের রাজা। কিন্তু তোমার বেলায় তো ভিন্ন কিছু হবে, কারণ তুমি আর আনহা একটা সম্পর্কের মধ্যে আছো, যেই সম্পর্কের মাধ্যমে তুমি ভবিষ্যতে পরিপালকের রাজা হবা এবং আনহা হবে তোমার রানী, যার দরুন তোমার কোনো চাহিদাই তো অপূর্ণ থাকবে না। সো তোমার ও তো কর্তব্য পরিপালককে রক্ষা করা। দেখেন, আমার মাথা আগেই খারাপ হয়ে গেছে আপনার কথা শুনে। সো আমি পরিপালককে বাঁচাবো নাকি করব সেসব আমি জানি না, কারণ আমার তেমন কোনো ইচ্ছে নাই। আল্লাহ আমাকে ভরপুর দিয়েছে দুনিয়ার মধ্যে। হ্যাঁ, আমার অভাব ছিল কিছু সময় আগে, কিন্তু আল্লাহ ভালো একটা চাকরি জোগাড় করে দিয়েছে আমায়, যা দিয়ে আমি ভালোভাবেই চলাফেরা করতে পারি। তার উপরে আমায় গর্ভে ধারণ করা মাকেও আমি খুঁজে পেয়ে গেছি। সো এর বাহিরে আমার স্পেশাল কোনো ইচ্ছে নেই। আপনি একটু আনহাকে ডাকেন, আমি তার সাথে কিছু সময় বোঝাপড়া করব। আকাশ, নিজেকে শান্ত করো আর আমার কথা ভালোভাবে চিন্তাভাবনা করো। দেখো, মেয়েটা সত্যিই তোমাকে ভালোবাসে, তাই তোমার থেকে এইটুকু চাহিদা সে করেছে। আর তাছাড়া তোমার কারণে আরও বেশি ক্রোধিত ছিল কাকাতুয়ার লোকেরা পরিপালকের উপরে, কারণ তোমার কারণেই আনহা কাকাতুয়ার রাজার মেয়েকে আঘাত করে হাতের জাদুই লাঠি দিয়ে। আনহা তোমার ভাগ কখনোই অন্য কাউকে দিতে চায় না, না হতো সে কখনোই এমনটা করত না। কারণ কাকাতুয়ার লোকেদের সাথে কখনোই পরিপালকের কেউ পেরে উঠবে না, সেটা সবাই ভালো করে জানে। কিন্তু আনহা তোমার কারণেই কাকাতুয়ার রাজার মেয়ে রূপন্তীকে মারার সাহস করেছে। সো তুমি তাকে ভুল বুঝিও না।
দেখেন আমার মাথা আর খারাপ করিয়েন না, এমনিতেই অনেকখানি বিগড়ে আছে মাথা। আপনি দয়া করে আনহাকে একটু ডেকে আনেন, ওর থেকে আমার কিছু কথা জানার আছে। আনহা তো নেই, কোথায় সে? আনহাকে কাকাতুয়ার লোকেরা ধরে আয়নার মধ্যে বন্দি করে তাদের সাথে নিয়ে গেছে, এবং তার সাথে সাথে মায়াকাল আয়নার মধ্যে আনহার পরিবারকেও কাকাতুয়ার লোকেরা জাদুর মাধ্যমে বন্দি বানিয়ে দিয়ে গেছে। দারোয়ানের কথা শুনে রাগের মাত্রা যেন নিজের আয়ত্তের বাহিরে চলে গেছে। শরীরের সমস্ত রক্ত টগবগ করে খলতে আরম্ভ করেছে। কারণ একে তো মেয়েটাকে আমি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, দ্বিতীয়ত মেয়েটাকে এত ভালোবাসার পরেও সে আমাকে তার ব্যবহারের পাত্র বানিয়েছে। তার সাথে আমার বোঝাপড়া করাটা অনেক জরুরি। আমার জানার আছে তাকে এত ভালোবাসার পরেও সে কেন আমার সাথে এমনটা করেছে। কিন্তু বর্তমানে আমার বোঝাপড়ায় পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে কাকাতুয়ার লোকেরা। তারা আনহাকে আয়নায় বন্দি করে নিজের সাথে নিয়ে গেছে, যেটা শুনে ইচ্ছে করছে। কাকাতুয়ার লোকেরা আনহাকে আয়নায় বন্দি করে নিজের সাথে নিয়ে গেছে, যেটা শুনে ইচ্ছে করছে কাকাতুয়ার লোকদেরকে আধমরা করে মেরে মাটির নিচে পুঁতে দিতে। খবিশের দল, তোরা খালি একটু অপেক্ষা কর, আমি আসছি তোদের কাছে। তারপর তোদেরকে মেরে তোদের বংশ আমি নির্বংশ করে দিব। এই যে দারোয়ান সাহেব, আমাকে কাকাতুয়ার লোকেদের কাছে যাওয়ার রাস্তাটা বলে দিন, আমি এখনই সেখানে যাব। যাক, অবশেষে তুমি তাহলে আনহাকে বাঁচাচ্ছ কাকাতুয়াদের হাত থেকে। না বাঁচি উপায় তো নেই আর, কারণ আনহার থেকে যে আমার অনেক কয়টা প্রশ্নের উত্তর জানার আছে। তাকে তো বাঁচাতেই হবে। আপনি আমায় খালি রাস্তাটা বলে দিন। আকাশ, সেখানে তুমি একা যেতে পারবে না। আমি এবং পরিপালকের সমস্ত দারোয়ান তোমার পথের সঙ্গী হব। তার আগে তোমায় একটা জিনিস জানিয়ে দেই। দেখো, আনহাকে যদি অতি শীঘ্রই মুক্ত করে না আনা হয়, তাহলে কাকাতুয়ার রাজা নিজেই পরিপালকে তার দলবল নিয়ে ফিরে আসবে এবং পরিপালককে নিজেদের দখলে করে নেবে। আমাদের যা করার খুব জলদি করতে হবে। পরিপালকের কি হলো বা হবে সেটা দেখে আমার কোনো কাজ নাই। আমার কাজ হচ্ছে আনহাকে বাঁচানো। আমার পথের সঙ্গী হলে তাড়াতাড়ি সফরে বের হন আমার সাথে। বের হচ্ছি। তবে তুমি কয়েকটা সেকেন্ড এখানে বসো। আমি এর মধ্যে একেয়ারকে জাগ্রত করে দিয়ে বাকি দারোয়ানদেরকে সাথে করে নিয়ে আসছি। একেয়ারটাকে আবার? একেয়াই হচ্ছে আমাদের পরিপালকের সবচাইতে ভয়ঙ্কর একটা দারোয়ান, যার মধ্যে আমাদের থেকেও 1000 গুণ বেশি অলৌকিক ক্ষমতা আছে, যাকে কিনা ঘুম পাড়িয়ে রাখা হয়েছে একটা কক্ষের মধ্যে, কারণ তার বিশেষ কোনো কাজ নেই আমি থাকতে। কিন্তু এখন যেহেতু আমিই তোমার সাথে সফরে বের হচ্ছি, তাই তাকে পরিপালকের মেইন দরজা বা বর্তামনে বানানো আমাদের জাদুই হোলের সামনে রেখে যাব। সে একা পাহারা দিলই কাফি, বাকি আর কারোর কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে, জলদি করেন। তারপর দারোয়ান আতাউর চলে গেল, আর আমি বসে আছি কক্ষের মধ্যে। কিছুক্ষণ পর দারোয়ান আতাউর ফিরে এসে আমায় বলল, একেয়ারকে পাহারায় লাগিয়ে দিয়েছি। চলো এখন আমরা সফরের জন্য বের হব। চলেন। কক্ষ ছেড়ে দারোয়ান আতাউরের সাথে সফরের জন্য বের হলাম। কিন্তু যখনই কক্ষ ছেড়ে বের হয়ে পরিপালকের জাদুই হলের সামনে আসলাম, তখনই বিশাল একটা দানব আকৃতির কাউকে দেখতে পেলাম। হয়ে তাকিয়ে আছি দানব আকৃতির দেহটার দিকে। তখনই আতাউর বলে, আকাশ, ভয় পাওয়ার কিছুই নেই। এটাই আমাদের একেয়ার, যে কিনা 300 বছর পর ঘুম থেকে উঠেছে।
দারোয়ান আতাউরের কথা শুনে মাথা আউলে গেছে। কারণ ৩০০ বছর ঘুমিয়ে থাকা দু-চারটে কথা নয়। তার উপরে এই একেয়ারকে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছে। আশ্চর্যজনক ভঙ্গিতে একেয়ারের দিকে সেই তখন থেকেই তাকিয়ে আছি। কিন্তু হুট করেই সফরের কথা মনে পড়ল। তাই নিজেকে সামলে নিয়ে আতাউরকে বললাম সফরের জন্য সামনে অগ্রসর হতে। দারোয়ান আতাউর সঙ্গে আরও ৪ জনকে নিয়ে সফরের উদ্দেশ্যে অন্য একটা রাস্তা ধরে রওয়ানা হয়েছে। আর আমি তাদের পিছনে পিছনে হাঁটছি। ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে পথযাত্রা শুরু করেছি। পরিপালকের সীমানা পার হতেই রাস্তাটা বিদঘুটে অন্ধকার হয়ে গেছে। দারোয়ান আতাউর অলৌকিক শক্তি দিয়ে আলোর উৎপন্ন করে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু কিছুটা পথ যাওয়ার পরেই দারোয়ান আতাউর থেমে গেল। তার থেমে যাওয়া দেখে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? থেমে গেলেন কেন? আকাশ সামনে কি কিছু দেখতে পাচ্ছ তুমি? দারোয়ানের কথা মতন সামনে তাকাতেই দেখি দানব আকৃতির কয়েকজন নরপিশাচ আমাদের সামনে বরাবর দাঁড়িয়ে আছে, যারা কিনা কোনো কিছু একটাকে চিড়ে ফুড়ে খাচ্ছিল। সব কয়টার মুখে রক্ত লেগে আছে। কিন্তু তারা আমাদেরকে দেখে নিজেদের কাজ ছেড়ে আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছি কয়েকজন নরপিশাচ আমাদের পথ আটকে দাঁড়িয়েছে। এখন করণীয় কি বলতে পারো তুমি? না, পারি না। শুনো, ওদের সামনে গেলেই ওরা আমাদেরকে নিজেদের আহার বানিয়ে নিবে। তাই তোমার আগে যেতে হবে, কারণ তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ তুমি মানুষ, এবং তোমার শরীরে মানুষ এবং পরি দুই ধরনের শক্তি বিচরণ করছে। সো তুমি আগে অগ্রসর হও। আর আমরা সবাই তোমার শরীরের সাথে হাতের সাহায্যে কানেক্টেড হচ্ছি, যাতে করে তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমার কারণেই আমরা বেঁচে যাব। ঠিক আছে, আমিই অগ্রসর হচ্ছি। তারপর সামনের দিকে এগোতে থাকলাম। এবার সবাই নিজের হাতের সাহায্যে আমার সাথে নিজেদের সংযোগ বানিয়ে রেখেছে, যার কারণে সেই নরপিশাচগুলোর সামনে যেতেই তারা চিৎকার করে আমাদের পথ ছেড়ে দিল। আর আমরা ভালোয় ভালোয় তাদেরকে পিছনে ফেলে সামনে অতিক্রম হয়ে গেলাম। আমরা নরপিশাচগুলোকে পিছনে ফেলে রেখে এসেছি ঠিক, কিন্তু তারা আমাদের পথ ছাড়ার সময় চিৎকার কেন করেছিল সেটাই আমার মাথায় খেলছে না। তাই আতাউরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তখন তারা এভাবে চিৎকার চেঁচামেচি করেছিল কেন? কারণ তারা তোমার কারণেই আমাদেরকে আহার বানাতে পারেনি, তাই তারা চিৎকার করেছে ওভাবে। ওহ আচ্ছা, এই ব্যাপার। এবার সামনের দিকে অগ্রসর হও। এসব নিয়ে কথাবার্তা বলে সময় নষ্ট করার মতন বেশি একটা সময় আমাদের হাতে নেই। চলেন। সবাই মিলে সামনের দিকে অগ্রসর হতে শুরু করলাম। এভাবে আরও কিছুটা পথ যাওয়ার পর সেই নরপিশাচগুলো আবার আমাদের পথের সামনে পড়ল, যেটা দেখে আতাউর আমায় বলল, আকাশ, ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এই নরপিশাচগুলো টাইম ওয়ারে আটকে গেছে। তারা আমাদেরকে ভক্ষণ করার এত তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছে যে তারা সেই আকাঙ্ক্ষা কারণে টাইম ওয়ারেরই আটকে গেছে। আমার মতে তারা আমাদের সফর যাত্রায় আরও অনেক কোবার আমাদের সামনে পড়বে এবং আমাদেরকে আহার করার প্রয়াস করবে। কিন্তু আমাদেরকে আগের টেকনিক অবলম্বন করে তাদের থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে সফর পথযাত্রা শেষ করতে হবে। না হয়তো টাইম ওয়ারের মাধ্যমে তারা আমাদেরকে নিজের আহার বানিয়ে নেবে। দারোয়ান আতাউরের কথা শুনে বেশ অবাক হলাম, কারণ মানুষটা অনেক বিচক্ষণ। তাই তার পরামর্শ অনুযায়ী চলতে আরম্ভ করলাম। এবারও আগের বারের ন্যায় টেকনিক অবলম্বন করে বেঁচে গেছে সবাই। চলতে চলতে পথযাত্রা শেষ করেছি।
কিনে মাঝপথে আরও অনেক কোবার তারা আমাদের পথে পড়েছে, কিন্তু আতাউরের পরামর্শ অনুযায়ী সবাই কাজ করাই বেঁচে গেছে। সফরের যাত্রা শেষ করে কাকাতুয়াদের শহরের চলে এসেছি। পরিপালকের মতন কাকাতুয়ারদের ও বিশাল বড় একটা গেট আছে, যেটা দিয়েই ভিতরে প্রবেশ করতে হবে। সবাই গেইটের সামনে দাঁড়িয়ে আশপাশটা ভালো করে অবজারভেশন করছি। ঠিক তখনই আমার চোখ আটকে গেল কাকাতুয়াদের গেইটের উপরে বড় আকারের একটা লিখার দিকে, যার মধ্যে লিখা আছে দ্য গেট অফ হেল, যেটা অর্থ হচ্ছে নরকের দরজা। গেইটের উপরে এমন লিখা দেখে মাথা চক্কর খেতে আরম্ভ করল, কারণ কাকাতুয়ার লোকেরা কতটা বিকৃত মস্তিষ্কের যে তারা নিজেদের গেইটের মধ্যে এমন ভয়ঙ্কর জিনিস লিখে রেখেছে। মানুষ যত খারাপই হোক না কেন, সবাই চাই নিজের খারাপিটাকে লুকিয়ে রেখে নিজেকে বা নিজেদেরকে ভালো করে রিপ্রেজেন্ট করতে। কিন্তু কাকাতুয়া গোত্রের লোকেরা এতটা জঘন্য মস্তিষ্কের যে তারা নিজকে বা নিজেদেরকে নরকের বাসিন্দা বলে দাবি করছে। আসলে ওদের নাম যেমন, ওদের কাজকর্মও তেমন। সত্যিই তারা শয়তানের অন্ধভক্ত। আমার পাশাপাশি দারোয়ান আতাউর ও সেম জিনিসটা লক্ষ্য করেছে। তাই সে আমাকে বলে, আকাশ এসব বিষয় নিয়ে না ভেবে চলো ভিতরে প্রবেশ করি, কারণ এরা জঘন্য থেকে জঘন্যতর। তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করা মানে নিজের সময় বরবাদ করা। চলেন ভিতরে প্রবেশ করা যাক। চলো, কিন্তু তার আগে একটা কথা বলে দেই তোমায়। দেখে আকাশ, আমরা তো ভিতরে প্রবেশ করছি ঠিক, কিন্তু এটা এখনো বলতে পারি না যে আমরা জীবিত ফিরতে পারব, কারণ তাদের ভাবমূর্তি সম্পর্কে কোনো কিছুই আমাদের জানা নেই। তবে তুমি জীবিত ফিরতে পারবে, কারণ তোমাকে তারা কিছুই করতে পারবে না। সো আমার রিকোয়েস্ট, আমাদের যাই হোক না কেন, তুমি আনহাকে সহিসালামতে মুক্ত করে নিয়ে পরিপালকে ফিরবে। আনহাকে মুক্ত করে নিয়ে পরিপালকে ফিরব ঠিক, কিন্তু আপনাদের ও কিছু হতে দিব না। আমি যতক্ষণ আপনাদের সাথে আছি ততক্ষণ আপনাদের সুরক্ষিত রাখার চেষ্টা করব। ধন্যবাদ এভাবে সঙ্গ দেওয়ার জন্য। তবে বাকিটা উপরওয়ালার ইচ্ছা। দেখি তিনি কতটুকু সহায় হন আমাদের উপরে। অবশ্যই উপরওয়ালা আপনাদের সাথে থাকবে, এবং আমি তার বান্দা হয়ে আপনাদের সাথে থাকব। এবার চলো। তারপর সবাইকে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই দেখি কাকাতুয়াদের দারোয়ানরা এক জায়গায় বসে বসে রক্ত পান করছে, যেটা দেখে তৎক্ষণাৎ আমার বমি চলে আসলো, যার ফলে গটগট করে পেট থেকে সমস্ত কিছু উগলে বের করে দিলাম। বমি করার ফলের মাথা ঘুরতে আরম্ভ করেছে। মনে হচ্ছে যেন এখনই মাথা ঘুরে পড়ে যাব। ঠিক সেই মুহূর্তে আতাউর আমাকে আঞ্জা করে ধরে কিছু একটা খাইয়ে দিল, যার ফলে তৎক্ষণাৎ ঠিক হয়ে গেলাম। অনেকটা স্বস্তি লাগছে এখন। তখনই আতাউর আমায় বলল, আকাশ, ওরা রক্ত পান নিয়ে বিজি, চলো এই সুযোগে আমরা শহরের ভিতরে ঢুকে পড়ি। তারা কিন্তু এখনো আমাদেরকে দেখে নাই। আচ্ছা চলেন। দারোয়ানের কথা মতন শহরে প্রবেশ করার উদ্দেশ্যে হাঁটা দিলাম। তখনই কালো ধোয়ার মতন কিছু একটা ঘূর্ণিঝড়ের মতন প্রবল গতিতে ঘুরপাক খেতে খেতে আরম্ভ করল আমাদের সামনে। আমরা থমেরে দাঁড়িয়ে আছি। ঘূর্ণিঝড়টা কিছুক্ষণ পর শান্ত হয়ে গেল, এবং তার মধ্যে থেকে কয়েকজন বেরিয়ে এলো। যারা বেরিয়ে এসেছে ঘূর্ণিঝড়ের মতন বৈতালের ভিতর থেকে, তারা হচ্ছে কাকাতুয়ার দারোয়ান, যাদেরকে কিনা রক্তপান করতে দেখেছি কিছু সময় আগে। তারা আমাদের সামনে কালো স্মোকি থেকে বেরিয়ে এসে নিজের রূপ নিল, এবং আমাকে বলতে লাগল, এই ছেলে তুই কে জানি না, তবে তোর শরীরে কিছু একটা শিল্ড দেখতে পাচ্ছি।
যেটা দেখে আমাদের বুঝতে বাকি নেই যে তোর কোনো ক্ষতি আমরা করতে পারবো না। তাই বলি কি তুই আমাদের থেকে কিছু চান্দি সিক্কা নিয়ে তোর সাথের গুলাকে আমাদের হাতে সঁপে দে। আমরা তাদের রক্ত পান করি এবং তুই মালামাল হয়ে কাকাতুয়া ত্যাগ কর। না রে ভাই, আমি এতটা লোভী না যে কিছু চান্দি সিক্কার জন্য আমার সহযাত্রীদেরকে তোদের হাতে মরতে ছেড়ে দিব। তাহলে আর কি করার, জোর করেই তাদের থেকে রক্ত পান করব। আমি থাকতে কখনোই তো তোরা সেটা পারবি না, কারণ আমি এদেরকে নিজের শিল্ড দ্বারা বাঁচিয়ে নিব। পারবো কি না পারবো সেটা তুই আমাদের হাতে ছেড়ে দে, কারণ তোর ক্ষতি না করলেও এই কৌশলটা আমাদের জানা আছে যে কিভাবে তোকে সাইডে চাপিয়ে তোর সাথের গুলাকে নিজেদের কবলে নিতে হয়। আচ্ছা তাহলে নিয়ে দেখা। এটা বলেই সকলের সাথে নিজেকে সংযুক্ত করে নিলাম, যাতে করে তারা কারোর কোনো ক্ষতি করতে না পারে। তাই সবার সাথে সংযোগ করে নিলাম সফরের মতন করে। আমার কর্মকাণ্ড দেখে কাকাতুয়ার একজন হাসতে শুরু করেছে, যেটা দেখে প্রচণ্ড রাগ উঠছে। কিন্তু আমি সেই রাগের প্রয়োগ না করে সবাইকে আঁকড়ে রেখেছি। কিন্তু হুট করেই আতাউর এবং বাকি চারজন আমার সংযোগ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কাকাতুয়ার দারোয়ানদের কাছে গিয়ে নিজেকে সঁপে দিল, যেটা দেখে আমার চোখ কপালে উঠে গিয়েছে। তখনই আমার সাথে শুরুতে কথা বলা কাকাতুয়ার সেই দারোয়ান আমাকে বলে উঠল, কিরে, বলেছিলাম না পারবি না তোর সহযাত্রীকে আটকে রাখতে? দেখ, সব কয়টাক ম্যানুপুলেট করে নিজের কাছে নিয়ে এসেছি। এবার তারাই তো আমাকে নিজ থেকে রক্ত দিবে। তাদের স্মৃতি শক্তি এখন আমার আয়ত্তে। তুই কোনো দিনও এদেরকে আমার হাত থেকে বাঁচাতে পারবি না। সো এবার নিজের ভালো চাস তো এখান থেকে চলে যা, না হয়তো তোর সহযাত্রীদের ভয়ঙ্কর মৃত্যু তুই নিজের চোখে দেখে বিশাল কষ্ট পাবি। কাকাতুয়ার দারোয়ানদের কথা এবং কাজকর্ম দেখে প্রচণ্ড পরিমাণে রাগ উঠছে, কারণ তারা ম্যানুপুলেট করে নিজের কবলে করে নিয়েছে পরিপালকের দারোয়ানদেরকে। ইচ্ছে করছে সব কয়টাকে মেরে চেহারার নকশা আরও ভয়ঙ্কর বানিয়ে দিতে। কিন্তু এমনটা তো করা সম্ভব নয়, কারণ ইচ্ছা তো ইচ্ছাই। সব ইচ্ছা তো আর বাস্তব রূপান্তরিত করা যায় না। তাই হাবলার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, আচ্ছা কাকাতুয়ার দারোয়ানরা যেভাবে আমার সাথে লোকজনকে ম্যানুপুলেট করেছে, আমি কি চাইলে এমনটা করতে পারব? না, দেখি তো একবার চেষ্টা করে। কারণ আমার শরীরেও তো মোটামুটি আনহার কিছু গুণ ক্ষমতা বিচরণ করছে। তাই মনে মনে বলতে লাগতাম, কাকাতুয়ার দারোয়ান, তোরা আমার সাথে সঙ্গীগণকে ছেড়ে দে, না হয়তো তোদেরকে পায়ের নিচে কচলে মারব। মনে মনে এমনটা বলতেই দেখি কাকাতুয়ার লোকেরা আমার সঙ্গীগুলাকে ছেড়ে দিয়েছে, আর তারা ছাড়া পেয়ে দৌড়ে আমার কাছে এসে গেছে। আমার মনে মনে বলা কথার এমন প্রভাবিত রূপ দেখে বেশ আশ্চর্য হলাম। এখনকার আশ্চর্য থেকেও বড় আশ্চর্য করে দিয়ে কাকাতুয়ার দারোয়ানরা আমার কাছে এসে মাথা নুইয়ে দাঁড়িয়ে পড়ল, যেটা দেখে গায়ের সমস্ত লোম খাড়া হয়ে গিয়েছে। আমি যেন কিছু বলার মতন অবস্থাতে নেই। তাই অদ্ভুত দৃষ্টিতে দারোয়ান আতাউরের দিকে নজর ঘুরালাম, কিন্তু সে দেখি উল্টো আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন সাপের 5 পা দেখে নিয়েছে সে। গায়ের সমস্ত লোম খাড়া হয়ে গিয়েছে। আমি যেন কিছু বলার মতন অবস্থাতে নেই। তাই অদ্ভুত দৃষ্টিতে দারোয়ান আতাউরের দিকে তাকালাম, কিন্তু সে দেখি উল্টো আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন সাপের 5 পা দেখে নিয়েছে সে। তার এমন অদ্ভুত ধরনের চাহনি দেখে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে দারোয়ান সাহেব? আপনি এমন অদ্ভুত চাহনিতে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আকাশ তোমার শক্তি প্রসারিত হতে দেখে নিজেকে অন্য কিছু মনে হচ্ছে। মানে কি এসবের? মানেটা হলো আমাদের কাছে সুপারন্যাচারাল পাওয়ার থাকা সত্ত্বেও আমরা তোমার থেকে অনেক পিছিয়ে।
আর তুমি আমাদের থেকে অনেক আগে। তোমার শরীরে বর্তমানে 3 জনের শক্তি রয়েছে। আমার শরীরে 3 জনের শক্তি রয়েছে মানে কি? আনহার শক্তি তো শুধু আমার কাছে আছে। আমি সত্যিই বলছি। আর আনহার শক্তি তোমার কাছে আছে, সেটা তুমি এবং সেও জানে। কিন্তু বর্তমানে তুমি যেই শক্তির প্রয়োগ করলে, সেটা অন্য কারো থেকে কনভার্ট হয়েছে তোমার শরীরে। কারণ আমাদের কাছে এত ভয়ঙ্কর রকমের অলৌকিকতা নেই। দারোয়ান সাহেব, আপনার কথা শুনে দ্বিধাদ্বন্দ্বে আছি। কারণ আমার শরীরে আবার অন্য কারোর শক্তি কনভার্ট হয়েছে কি করে? আচ্ছা, ক্লিয়ার করছি বিষয়টা তোমাকে। তুমি সেদিন দ্বীপের মাঝে এই কাকাতুয়ার রাজার মেয়ে রূপন্তী নাকি, তার সাথে বসে বসে গল্প করেছ এবং তার কাঁধে মাথা রেখেছ আনহা ভেবে। আর সেই মেয়েটা আনহার রূপ ধারণ করাই তার শক্তি তোমার শরীরে কনভার্ট হয়েছে। এমনটা কি করে হয় দারোয়ান সাহেব? রূপন্তী তো তার সোল আমার শরীরে প্রবেশ করায়নি, বা সে কোনো কিছু আমাকে সঁপেও দেয়নি যে তার মাধ্যমে আমার কাছে আরও কিছুই শক্তির বিচরণ ঘটবে। আকাশ সে তোমার শরীরে নিজের সোল কনভার্ট করেনি ঠিক, কিন্তু তারপরেও তোমার শরীরে তার সুপারন্যাচারাল পাওয়ার কনভার্ট হয়েছে। তার সঠিক কারণ হচ্ছে সে আনহার রূপ ধারণ করেছে এবং তুমি তাকে আনহা ভেবে তার কাঁধে মাথা রেখে কিছুটা সময় কাটিয়েছ। সেই তখনই তোমার মাঝে তার মধ্যে থাকা কিছু শক্তির বিচরণ ঘটেছে। আর কাকাতুয়ার প্রহরীরা তোমার শরীরে শিল্ড দেখার কারণ হচ্ছে তুমি মানুষ। তোমার আলাদা কিছু শক্তি আছে। পরবর্তীতে তোমার সেই আলাদা শক্তির সাথে আনহার শক্তি অ্যাডজাস্ট হয়েছে এবং তার উপরে এই কাকাতুয়ার রাজার মেয়ের শক্তিও তোমার শরীরে বিচরণ করেছে, যার কারণে তুমি অনেকটা পাওয়ারফুল হয়ে গেছ। এবং এই কারণেই প্রহরীরা তোমার শরীরের মধ্যে শিল্ড দেখতে পেয়েছে। সো তুমি এবার প্রহরীদেরকে এভাবে রেখে সামনে দিকে অগ্রসর হও আমাদেরকে সাথে নিয়ে। আশা করি পরবর্তীতে সমস্যা হলে তোমার মাধ্যমে বেঁচে যাব আমরা। কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমাদের। দারোয়ান আতাউরের কথা শুনে চমকে উঠলাম। কারণ রূপন্তীর শক্তি আমার শরীরে কনভার্ট হয়েছে সেটা আমার জানাই ছিল না। দারোয়ান আতাউর, এখন ক্লিয়ার করাই জানতে পেরেছি। তবে একটু আগে আমারও অবাক লেগেছে নিজের এমন অদ্ভুত শক্তি দেখে। তবে এখন সব কিছুই ক্লিয়ার। এসব নিয়ে ভাবছিলাম কোনো কথা না বলে। তখনই দারোয়ান আতাউর বলে উঠল, আকাশ, এখন এত কিছু ভাবার সময় নেই আমাদের কারোর হাতে। আমাদের চটজলদি আনহাকে খুঁজে বের করতে হবে। তাড়াতাড়ি আনহার তালাশে সামনে অগ্রসর হও। চলেন। কিন্তু এদেরকে কি করবেন? যারা আমার সামনে এসে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। আকাশ, ওরা এভাবেই থাকুক। আমরা আমাদের কাজ করি। পড়ে যাওয়ার সময় ওদের ব্যবস্থা করে যেও সম্ভব হলে। ঠিক আছে। তারপর শহরের দিকে যাওয়ার জন্য হাঁটা দিলাম সবাই মিলে। রাস্তাঘাটগুলো কেমন যেন অদ্ভুত ধরনের। তার উপরে জায়গায় জায়গায় রক্ত পড়ে আসে, যা দেখে বুঝতে বাকি নাই যে এরা আসলেই শয়তানে বিশ্বাসী। এদের মনোভাব শয়তানকে খুশি করা। এসব নিয়ে ভাবতে ভাবতে একটা গ্রামে ঢুকে গেলাম। গ্রামে অনেক কয়টা ঘরবাড়ি দেখা যাচ্ছে। ঘরবাড়িগুলোর সামনে যেতেই আরো বেশি অবাক হয়ে গেলাম। কারণ গ্রামের প্রতিটা ঘরের সামনেই মাঝারি সাইজের একটা বাটি বা পাতিলা রাখা, যেটা কিনা রক্ত দিয়ে পুরোপুরি ভরপুর। তাছাড়া প্রতিটা রক্তে ভরপুর পাতিলা বা বাটির সামনেই একটা করে ভয়ানক নকশা অঙ্কন করা। নকশাগুলা দেখতে অনেক ভয়ানক লাগছে, কারণ নকশার আকৃতি ত্রিভুজের মতন হলেও সেই ত্রিভুজের উপরাংশে 2 শিংওয়ালা একটা শয়তানের মস্তক অঙ্কন করা। এসব দেখে আমার শরীর দিয়ে ঘাম ছুটতে আরম্ভ করেছে।
হাঁটা বাদ দিয়ে রেখে দাঁড়িয়ে গেলাম একটা জায়গার মধ্যে। আমার সাথে সাথে সবাই দাঁড়িয়ে গেল এবং দারোয়ান আতাউর আমাকে থেমে যাওয়ার কারণ জিজ্ঞেস করল। দারোয়ান আতাউরের কথার উত্তর দিব এমন সময় দেখি গ্রামের যে কয়টা বাড়ি আছে সব কয়টার বাড়ির দরজা আপনা আপনি খুলে গেল এবং সব কয়টা বাড়ির ভিতর থেকে নরপিশাচের মতন দেখতে কয়েকজন পিশাচ বেরিয়ে আমাদের দিকে এগোতে লাগল, যাদেরকে দেখে কোনো মতেই কাকাতুয়ার গোত্রের লোকেদের মতন লাগছে না, কারণ প্রহরীরা দেখতে একরকম এবং এরা আরেক রকম। প্রহরীরা রক্ত পান করলেও স্বাভাবিক মানুষের মতন আকৃতি ছিল তাদের, কিন্তু বর্তমানে যারা ঘর থেকে বেরিয়ে এসেছে তাদের চেহারা দেখে রক্তচোষা হায়নার মতন লাগতেছে। তার উপরে আবার শরীরের আকৃতি আমাদের দেখেও অনেক বড়। চোখ পাকিয়ে তাদের দিকে তাকিয়ে আছি, আর সেই নরপিশাচগুলা এগোতে এগোতে আমাদের একদম সামনে চলে এসেছে। এমন সময় দারোয়ান আতাউর আমার হাত চেপে ধরে বলল, আকাশ, সবার সংযোগ তোমার সাথে করে নিয়েছি, এবার তোমার কাজ হচ্ছে তড়িৎগতিতে সামনের দিকে দৌড়ানো, আর তোমার সাথে সাথে আমরাও দৌড় দিব, যাতে করে এদের থেকে মুক্তি মিলে। কেন আমার শক্তি দ্বারা এদের থেকে মুক্তি পাব না আমরা? আকাশ, মুক্তি পাব কি পাব না তা উপরওয়ালাই ভালো বলতে পারবে, কিন্তু এখন আমাদের কাজ হচ্ছে দৌড়ে পালানো এখান থেকে, কারণ এদের মনোভাব ভালো ঠেকেছে না। যে কোনো সময় আমরা বিপদের মুখে পড়ে যেতে পারি। সো এখন এখান থেকে কটে পড়াই ভালো। আচ্ছা। তারপর দড়ি ছেঁড়া গরুর মতন দৌড়াতে শুরু করলাম, আর আমার সাথে সাথে সবাই দৌড়াতে আরম্ভ করল। কিন্তু দুঃখের বিষয় হলো তারাও আমাদের পিছু নিয়েছে, তারাও আমাদের পিছু পিছু দৌড়াচ্ছে আমাদেরকে ধরার জন্য। কিন্তু আমাদের সাথে তারা দৌড়ে পারে কি করে, বিশেষ করে আমার সাথে, কারণ আমরা হলাম মানুষ, আর মানুষ মানে হলো বানরের আরেক রূপ, যারা কিনা একে অপরকে নাকানিচুবানি খাওয়াতে ওস্তাদ। কোনো মতে দৌড়ে গ্রামটা পার করে খোলামেলা একটা জায়গার মধ্যে এসে পৌঁছেছি। আমরা গ্রামটা অতিক্রম করতেই আমাদের পিছনে লাগা নরপিশাচগুলা একটা জায়গায় থেমে গিয়ে চিৎকার করতে লাগল, যা দেখে আমার বুঝতে বাকি নাই যে ওদের সীমানা ওই গ্রাম পর্যন্তই, তারা এর বাহিরে আর আসতে পারবে না। তাই মাটিতে বসে হাঁপাতে লাগলাম, কারণ দৌড়ানোর ফলে নিঃশ্বাস ভারী হয়ে গেছে। এভাবেই কিছুটা সময় বসে নিজেকে শান্ত করলাম, পরে আবার সামনের দিকে হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে বিশাল বড় একটা গেইটের সামনে এসে পৌঁছেছি, যেই গেইটের উপরে কিনা একটা মূর্তি বল্লম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা তাকে এতটা ভ্রুক্ষেপ না করে গেইট দিয়ে ভিতরে প্রবেশ করার সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত মোতাবেক গেইট দিয়ে প্রবেশ করব, এমন সময় সেই গেইটের উপরে দাঁড়িয়ে থাকা মূর্তিটা একটা রূপ ধারণ করে নিচে নেমে আসল, এবং নিচে নেমেই তার হাতের বল্লমটা দারোয়ান আতাউরের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যার ফলে বল্লমটা আতাউরের পেট ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে গেল, এবং দারোয়ান আতাউর ব্যথার চোটে ষাঁড়ের মতন চেঁচাতে আরম্ভ করল। আতাউরের চেঁচানি শুনে গেইটের ভিতর থেকে একজন দৌড়ে বাহিরে আসল, যাকে দেখে বেশ অবাক হলাম, কারণ ব্যক্তিটা ছিল রূপন্তী। সে এসেই একটা শব্দ বলল জোরে জোরে, যার ফলে আতাউরকে বল্লম দিয়ে আঘাত করা প্রহরীটা গেইটের উপরে উড়াল দিয়ে গিয়ে আগের ন্যায় মূর্তির রূপ ধারণ করল, এবং দারোয়ান আতাউর মাটি থেকে উঠে আপনা আপনি দাঁড়িয়ে গেল। এমন দৃশ্য দেখে অবাক চোখে রূপন্তীর দিকে তাকিয়ে আছি। তখনই রূপন্তী আমার হাত চেপে ধরে আমাকে সবার থেকে কিছুটা দূরে নিয়ে গেল। তারপর আমায় বলল, এই আকাশ, তুমি এখানে এসেছ কেন? আনহাকে বাঁচাতে এসেছি।
আকাশ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ বলো তো, তুমি নিজের বিপদ কেন নিজেই ডেকে আনছ? রূপন্তী, আমার নিজেকে নিয়ে নিজের কোনো ভয় নাই, কিন্তু আমার আনহাকে ফিরিয়ে নিয়ে যাওয়া খুব প্রয়োজন। কারণ তার থেকে আমার অনেক কয়টা প্রশ্নের উত্তর জানার আছে। আকাশ, পাগলামি বন্ধ করে এখান থেকে চলে যাও। কারণ তুমি কোনো দিন ও আনহাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। কেন পারবো না? হ্যাঁ, কারণ প্রথম ধাপেই তোমার লোক আহত হয়েছে। ভাগ্যিস আমি গেইটের আশেপাশে ছিলাম, না হয়তো কাল তোমাদের সবাইকেই মেরে ফেলত। কাল কিন্তু অনেক ভয়ঙ্কর। রূপন্তী, আমি তোমায় আগেই বলেছি যে আমি বিপদ আর ভয়কে কে পরোয়া করি না। করলে কখনো এখানে আসতাম না। সো আমি আনহাকে মুক্ত করে নিয়েই তারপর এখান থেকে যাব। আরে আকাশ, তুমি বুঝতেছ না আমার কথা? প্লিজ একটু বুঝার চেষ্টা করো। দেখো, উপরে দাঁড়িয়ে থাকা মূর্তিটার নাম হচ্ছে কাল। সে কোনো সংকেত পেলেই নিচে নেমে আসে, আর সে সংকেত পেয়েছে বলেই নিচে নেমে এসেছিল একটু আগে। কিন্তু ভাগ্য ভালো, আমি সময়ে চলে এসেছি। কিন্তু প্রতিবার তো আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না, কারণ এখানে থেকেই আমাদের মেইন শহর শুরু, এবং এই গেইটের মতন আরও 2টা গেইট আছে ভিতরে, যার মধ্যে এর থেকেও অনেক ভয়ঙ্কর প্রহরী পাহারা দিচ্ছে, যাদেরকে অতিক্রম করে শহরে ঢোকা অসম্ভব তোমাদের পক্ষে। এই রূপন্তী, কিসের অসম্ভব? হ্যাঁ, তুমি না রাজার মেয়ে, তার উপরে আবার ভালোর সঙ্গ দাও। তাহলে তুমি আমাদের সাথে থাকলেই তো আমরা শহরে প্রবেশ করতে পারব। আকাশ, আমি তোমাদের সঙ্গ দিতে যদি কেউ একবার দেখে ফেলে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। রূপন্তী, তোমার এই ভালোর কোনো দাম নেই। তুমি যদি সত্যিই ভালোর সঙ্গ দিয়ে থাকো, তাহলে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে সাহায্য করো। আকাশের কথা শুনে রূপন্তী চুপ হয়ে যায়, যার ফলে আকাশ আবার তাকে বলে, কি সঙ্গ দিবে না? আচ্ছা যাও, আমি সঙ্গ দিয়ে তোমাদেরকে শহরের ভিতরে প্রবেশ করতে সাহায্য করব। কিন্তু তারপরে কিভাবে কি করবে বলো? আনহাকে তোমরা মুক্ত করে কিভাবে নিয়ে যাবে? কিভাবে মুক্ত করব আবার? আনহাকে তোমাদের কারাগার থেকে কৌশলে মুক্ত করে নিজের সাথে নিয়ে যাব। আকাশ, সেটা তুমি কখনোই পারবে না, কারণ আনহাকে কোনো কারাগারে রাখা হয়নি। তাকে রাখা হয়েছে হাম্বল নামক এক স্থানে, যেই স্থানে আমার বাবা আর বড় বড় পূজারী ছাড়া কেউ যেতে পারে না, কারণ সেখানে যাওয়া পথে 7টা হাম্বল পড়ে। সেই হাম্বলে 7 ধরনের প্রহরী আছে, যারা আমাদের মতন সাধারণ নয়। তারা এক কথায় বলতে গেলে ঐশ্বর্যের সবচাইতে বড় শয়তান। তাদেরকে শয়তানের পূজা করে তৈরি করা হয়েছে। তারা সর্বদা হাম্বলের রক্ষা করে। তাদেরকে অতিক্রম করে আসল হাম্বলে যাওয়া, যেখানে কিনা আনহাকে রাখা হয়েছে, তা তোমার জন্য অসম্ভব। শুধু তুমি কেন, আমাদের পুরা কাকাতুয়ার লোকরা একত্রে মিলেও যদি শক্তির প্রয়োগ করে সেখানে যাওয়ার চেষ্টা করে, তাও তারা ব্যর্থ হবে। কারণ হাম্বলের রক্ষিতাদের কাছ থেকে বেঁচে কেউ সেখানে যেতে পারবে না। তাদের কাছে এমন অলৌকিক ক্ষমতা আছে যে তারা আমাদের কাকাতুয়াকে চাইলে মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশিয়ে দিতে পারবে। আর তার চাইতেও বড় কথা, আনহাকে যেই হাম্বলে রেখেছে, সেখানে শয়তান নিজে সশরীরে অবস্থান করছে। তুমি মারা পড়বে, এটা চিরন্তন সত্যি। সো প্লিজ তুমি সেখানে যেও না। রূপন্তীর কথা শুনে মাথা চক্কর দিতে আরম্ভ করেছে, কারণ তার দেওয়া বর্ণনা অনুযায়ী সেখানে যাওয়া মানে নিজের মৃত্যুকে নিজেই দাওয়াত দেওয়া। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি, কারণ কি করব কিছুই বুঝে আসছে না। কিন্তু আনহাকে বাঁচানো তো আমার জন্য অনেক জরুরি। তাকে না বাঁচিয়ে এখান থেকে ফিরে গেলে আজীবন আনহাকে ভালোবাসায় দায় কষ্ট পাব।
সো আমার যাই হবে হোক আমি তাকে বাঁচানোর জন্য হাম বলে যাবই। রূপন্তী মরণ উপরওয়ালার হাতে, শয়তানের হাতে নয়। সো আমি যাবই। রূপন্তী আকাশের জেদ দেখে কিছু না বলে রাগ করে সেখান থেকে উধাও হয়ে যায়। রূপন্তী চলে যেতেই গেইটের উপর থেকে আবারও কাল নামক প্রহরীটা বল্লম হাতে নিয়ে নিচে নেমে আসে। নিচে নেমে এসে বল্লমটা সোজা তড়িৎগতিতে আকাশের শরীরে ফিক্কা মারে, যার ফলে বল্লমটা আকাশের শরীর ছেদ করে এক প্রান্ত দিয়ে ঢুকে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে যায়। চলবে।